আচ্ছা, গত ক্লাসে আমাদের মূল বক্তব্য ছিল এরকম যে আমরা জাস্ট মানে কনভার্সন রেট অপটিমাইজেশন কি জিনিস, এরপরে হচ্ছে যে একটা বেসিক ধারণা কনভার্সন রেট আমরা অপটিমাইজেশন কিভাবে কিভাবে করতে পারি। তো যদি দুইটা ক্লাসের সারমর্ম বলি, তাহলে ভাই আমি ধরো 100 টাকা খরচ কইরা 100 জন ওয়েবসাইটে আমার ট্রাফিক নিয়ে আসছি। তো আগে যেখানে আমার 3টা কনভার্সন হতো, এই 100 জন আনতে যে আমার $100 খরচ হয়েছে, আমার খরচ হবে না, কিন্তু এই 3টাকে আমরা 6টা 7টা 8টা 10টা বানানোর চেষ্টা করব। এটা হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশনের মূল বক্তব্য। এবং এখানে কিছু কি থাকে, তার মানে এইখানে আপনার থাকে হচ্ছে যে আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করব। সব স্ট্র্যাটেজি কাজে লাগবে বিষয়টা এরকম না, আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করব। এই ফলো করে আমরা এই কনভার্সন রেট বাড়াবো। ওয়েবসাইটের ট্রাফিক আমাদের বাড়বে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের মূল বক্তব্য থাকবে যে ভাই আমার $100 বাজেট, 100 জন ট্রাফিক আনছি, তোমার ভাই আগে হতো 3টা কনভার্সন, এখন তুমি আমার 5টা 6টা 7টা 9টা 10টা করে দিবে। এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের মূল বক্তব্য। আচ্ছা, এখন এই যে আমরা স্ট্র্যাটেজি গুলো দিব, এই স্ট্র্যাটেজি গুলো দেওয়ার জন্য আমাদের মূল যেটা লাগবে সেটা হলো আমরা ডেটার উপর ভিত্তি কিছু হাইপোথিসিস থাকবে। প্রাথমিক অ্যানালাইসিসে আমরা কিছু হাইপোথিসিস বের করব, যেটা আমরা প্রসেসে শিখেছি, যে এর কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো আমরা পড়েছি এবং সামনে আরো পড়বো। এর উপরে আমরা একটা হাইপোথিসিস তৈরি করব, একটা অনুমান করব যে এই জিনিসগুলো চেঞ্জ করলে আমাদের কনভার্সন রেট বাড়তে পারে, নাও বাড়তে পারে। তখন আমাদের আবার স্ট্র্যাটেজি খাটাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কিছু ডেটা লাগবে। ওই ডেটার উপর ভিত্তি করে আবার আমরা ওই অনুযায়ী অপটিমাইজ করব যাতে আমাদের কনভার্সন বাড়ে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে অস্ট্রেলিয়া বিদায় বিশ্বকাপ থেকে। এখন এখন প্রশ্ন হলো যে এই যে আমাদের ডাটাগুলো লাগবে, তাহলে এই ডেটাগুলো আসবে কোথা থেকে? তো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে আমরা একটা বৃক্ষের ছবি দিয়েছিলাম, মানে ওইটাকে আমরা ওয়েবসাইট বানিয়েছিলাম। সেখান থেকে ট্রাফিক আসে কোথা থেকে? ট্রাফিক আসে তোমার অর্গানিক ভাবে আসে, ডিরেক্ট ভাবে আসে, অর্গানিক সোশ্যাল মিডিয়া থেকে আসে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পেইড ট্রাফিক আসে। পেইড ট্রাফিক আসতে পারে তোমার ফেসবুক অ্যাডভার্টাইজিং থেকে, গুগল অ্যাডভার্টাইজিং থেকে, টিকটক অ্যাডভার্টাইজিং থেকে, বিভিন্ন জায়গা থেকে আরো আসতে পারে, ইভেন ইমেল থেকে আসতে পারে, আরো অনেক জায়গা থেকে আসতে পারে। আচ্ছা, এই ডেটাগুলো সঠিকভাবে আসছে কি আসছে না সেটা আমাদের চেক করতে হবে। প্রথম সিআরওর প্রথম কাজ হলো যে প্রপার ভাবে আমার যতগুলো ধরেন কেউ একজন শুধু ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে পারে, অন্যান্য অ্যাডভার্টাইজিং করে। আবার ধরো কেউ শুধুমাত্র গুগলের পিপিসি করে বা গুগল শপিং অ্যাড করে, অন্যান্য আর কিচ্ছু করে না, তাই না? এরকম হতে পারে। আমাদের দেখতে হবে প্রত্যেকটা চ্যানেল থেকে প্রপারলি ডাটা আসছে কি আসছে না। শুধু তাই না, আমাদেরকে এটাও আইডেন্টিফাই করতে হবে যে ফেসবুকে যে ভাই আমি $1000 খরচ করলাম, 1000টা ট্রাফিক আসলো, সেই 1000টা ট্রাফিক এসে আসলে আমার ওয়েবসাইটে কি কি করেছে, কি করে নাই, কোন জায়গা তার কাছে কনফিউশন মনে হয়েছে আমার ওয়েবসাইট, কোন জায়গা তার কাছে ফ্রিকশন মনে হয়েছে, এই জিনিসগুলো আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম কাজ হলো যে ডেটা ঠিকঠাক আসছে কি আসছে না সেটা চেক কর। আর সেটা চেক করার জন্য আমাদের এই ইউটিএম ট্র্যাকিং আমরা করব না, যেটা আমরা ওয়েব অ্যানালিটিক্স এর কোর্সে আমরা সবাই জানি। আমরা হচ্ছে যে ইউটিউব নিয়ে আমি একটা আলোচনা করব, কারণ গত ক্লাসটা নিয়ে আমার মনে হয়েছে যে ওই ম্যাক্সিমাম আসলে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা আছে খুবই মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়েব অ্যানালিটিক্স এর ওই ট্র্যাকিংটা নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত, এবং তারা ওইটা নিয়েই কইরা খায় আর অথবা খেয়ে করে। কিন্তু গুগল অ্যাডসেন্স নিয়ে, ফেসবুক অ্যাডসেন্স নিয়ে কাজ কাম খুব কম মানুষ করে। যে কারণে আমার কাছে মনে হয়েছে গত দুইটা ক্লাস নেওয়ার পরে, বা পার্সোনালি আমাকে অনেকেই নক দিছে, দিয়ে বলছে আর একটু ডিটেলস বললে ভালো হয়। যদিও ওই ডিটেলস আমার যাওয়া উচিত না, তারপরেও কিছুটা আমরা চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এক কথায় হলো
যে আমরা যখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন এই ওয়েবসাইটে আমাদের ট্রাফিক আসতে পারে কোথা কোথা থেকে ভাই? অর্গানিক ভাবে আসতে পারে, কেউ ডিরেক্ট স্কিন কেয়ার শপ এই আইডি লিখে সার্চ দিতে পারে, সোশ্যাল মিডিয়ায় কোনো লিঙ্ক শেয়ার দিলে আসতে পারে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আসে কোথায়? ওয়েবসাইট। তার মানে হচ্ছে যখন আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং করি, ফেসবুকের মধ্যেও কিন্তু আমরা ডাটা দেখতে পাই। যখন আমরা গুগল অ্যাডভার্টাইজিং করি সেখানেও কিন্তু একটা রিপোর্টিং সিস্টেম আছে, দেখতে পাই। আর সারা দুনিয়া থেকে যে ডেটা আসে এই ওয়েবসাইটে, যদি আমরা গুগল অ্যানালিটিক্স ইনস্টল করি বা ইন্টিগ্রেট করি ওই ওয়েবসাইটের সাথে, তাহলে অ্যানালিটিক্সে আমরা সব ধরনের ডাটা পাই। মানে কেউ ডিরেক্ট আসলেও পাই, কেউ অর্গানিক ভাবে আসলেও পাই, কেউ সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে আসলে হয় পাই, কেউ পেইড মিডিয়া, পেইড ডিজিটাল মানে পেইড যে অ্যাড গুলো আছে সেখান থেকে আসলেও আমরা পাই। তার মানে গুগল অ্যাডস এর মধ্যে আমরা যে রিপোর্ট দেখি সেটা শুধুমাত্র সেটা গুগল অ্যাডস থেকে যারা আসছে সেই রিপোর্ট। ফেসবুক অ্যাডস এর মধ্যে আমরা যে রিপোর্ট দেখি ফেসবুক অ্যাডস থেকে যারা আসছে সেই রিপোর্ট, তাই না? কিন্তু অ্যানালিটিক্সে এই ভদ্রলোকের যে 53,000 ইয়ে আসছে, এখানে কিন্তু সারা দুনিয়া থেকে আসছে। শুধুমাত্র ফেসবুক থেকে না, শুধুমাত্র গুগল থেকে না, শুধুমাত্র ডিরেক্ট না, সমস্ত জায়গা থেকে এখানে ডাটা আসে, তাই না? এখন এই ডেটাগুলো ফেসবুক থেকে আসলো না গুগলের পিপিসি অ্যাড থেকে আসলো না গুগল শপিং অ্যাড থেকে আসলো, এইটা যদি আমাদের বুঝতে হয়, জানতে হয়, তাহলে আমরা হচ্ছে এই ইউটিএম ট্র্যাকিং করে দিই। কথা বোঝা গেছে? তার মানে ইউটিএম ট্র্যাকিংটা জিনিসটা কি? ইউটিএম ট্র্যাকিংটা হচ্ছে মার্কেটিং ক্যাম্পেইন মেজারমেন্ট টুল। কোথায়? জিএফ এ। তার মানে তুমি ফেসবুকে অ্যাড রান করো, গুগলে অ্যাড রান করো, বা যেখানেই তুমি করো, ইমেল মার্কেটিং করো, সেখানে তুমি যদি ইউটিএম লিংক করে দাও, তাহলে আমরা এই অ্যানালিটিক্সে যখন ডেটা দেখবো তখন আমরা সেটাকে ওই যে চ্যানেল গ্রুপিং যেটা আর কি, ধরো তুমি ইমেল থেকে কয়জন আসলো, ফেসবুক স্পেসিফিক এই ক্যাম্পেইন থেকে কয়টা আসলো, গুগলের পিপিসি তুমি 10টা পিপিসি ক্যাম্পেইন চালাচ্ছ, সেখান থেকে স্পেসিফিক ওই ক্যাম্পেইন থেকে কয়টা মানুষ আসলো, তারা কয়টা কনভার্ট হলো কি না হলো, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা জানতে পারি যদি আমরা ইউটিএম ট্র্যাকিং করি। এই জিনিসগুলো আমরা বিস্তারভাবে আলোচনা করেছি আমাদের ওয়েব অ্যানালিটিক্স কোর্সে। এখানে এত কিছু করব না, বাট একটু আলাদা একটু আলোচনা করে ফেলি। এই লিঙ্কটাতে আমরা ক্লিক করলে এই লিঙ্কে নিয়ে যাবে। এখানে যদি আমরা একটু দেখি তাহলে খুব খেয়াল করে দেখেন, কেমন ধরেন এগুলো সব কেটে দিলাম। ধরেন আমরা সব কেটে দিলাম। আচ্ছা, ফাইন, আমরা সব কেটে দিলাম। আচ্ছা, এই টুলটা গুগলই বানাইছে, ইউটিউব বিল্ডার। আর ইউটিউব বানাইছে আর একটা ভদ্রলোক, তার হিস্ট্রি, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের এই কোর্সের আলোচনার বিষয় না, এগুলো আপনারা পড়ে টড়ে নিয়ে নেন। বা না পড়লেও যে ভেস্তে যাওয়া যাবে না তা না, আমাদের ইউটিউব লিঙ্ক বিল্ডিংটা এটা আমাদের শিখতে হবে, এবং এটা ঠিকঠাক ইনস্টল করা আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে ধরো আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, খুব খেয়াল করে দেখেন এই কথাগুলো কিন্তু একটু মাথার উপর দিয়ে যাবে যারা একদমই নতুন, কারণ যারা ক্যাম্পেইন কখনো ক্রিয়েট করেনি তারা তো এটা পাবেন না, তাই না ব্যাপারটা? কারণ এই কোর্সটা আসলে ওই জিনিসগুলো আসলে আলোচনা করা যাবে না ভাই। আমার মনের কাছে কেন জানি একটু খটকা খটকা লাগতেছে আর কি। হ্যাঁ, আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি জানি না, বাট হতে পারে আর কি। যাই হোক, তো আমরা যখন গুগলে ইয়া করি, যে গুগলে যখন হচ্ছে যে আমরা গুগল অ্যাডস এ যখন আমরা অ্যাড দিতে যাই, তখন দেখবেন ওখানে আমরা পিপিসি ক্যাম্পেইন ক্রিয়েট করি বা ডিসপ্লে ক্যাম্পেইন করি, ওখানে দেখবেন একটা ফাইনাল ইউআরএল, তাই না? তার মানে ওই অ্যাডটাতে কেউ যদি ক্লিক করে, যেমন ধরো আমরা যদি একটু ধরো এই ওয়েব হোস্টিং লিখে একটু সার্চ দিই, ধরো এটা একটা অ্যাড চলতেছে, আমরা যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন এই ভদ্রলোক আমাদেরকে এই লিঙ্কে নিয়ে গেল, তাই না? তো এই লিঙ্কটা যদি একটু ক্লিক করে ধরেন আমরা কপি করে যদি এখানে বসাই, দেখেন এই ভদ্রলোক কিন্তু ইউটিএম বসাইছে। তার মানে এই হোস্টিঙ্গার যখন ওদের অ্যানালিটিক্সে দেখবে, তখন কিন্তু ওরা ইজিলি এই ক্যাম্পেইন থেকে, যে ক্যাম্পেইনটা ওরা চালাচ্ছিল, ওই ক্যাম্পেইন থেকে কয়টা লোক আসছে কিনা সহজে জানতে পারবে। কিসের মধ্যে? কারণ তারা ইউটিউব লিঙ্ক ব্যবহার করছে। সিআরও তে আমাদের মেন কাজ হলো যে এই ইউটিএম লিঙ্কটা প্রত্যেকটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে যে ভাই ক্লায়েন্ট, তুমি কোথায় কোথায় অ্যাড রান করতেছো। সে হয়তো বলতে পারে ভাই আমি ফেসবুকে করি, ইউটিউব অ্যাডস করি, আর গুগল পিপিসি করি, হতে পারে। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে এক্সেস নিতে হবে, এক্সেস নিয়ে দেখতে হবে যে প্রত্যেকটা জায়গায় ফাইনাল ইউআরএল এর ক্ষেত্রে
সে হচ্ছে যে এই ইউটিএম লিঙ্ক বিল্ড আপ করেছে কিনা। যদি না করে তাহলে এটাও একটা ফাইন্ডিংস, ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তুমি ইউটিউব লিঙ্ক করে দাও, অথবা আপনাকে ওটা করে দিতে হবে বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ইউটিএম লিঙ্ক বিল্ডিং করাও আপনার এই সিআরওর কাজ না, কিন্তু সিআরও কে গাইড করা যে ভাই তোমার ইউটিএম লিঙ্ক বিল্ডিং নাই, যে কারণে অ্যানালিসিস গুগল অ্যানালিটিক্সে যখন আমি ডেটা অ্যানালিসিস করতে যাচ্ছি তখন আমি প্রপারলি কোন ক্যাম্পেইন থেকে কোন ডেটা আসতেছে, সেখান থেকে কয়টা কনভার্সন হইলো কি না হইলো, এই জিনিসগুলো আমি বুঝতে পারতেছি। অতএব ভাই তোমার এটা করতে হবে, এটা আপনার কাজ, নট ওইটা তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে আমরা যখন এই ইউটিএম বিল্ডারে যাই তখন ধরেন এই যে যে লিঙ্কটা দিছে তাই না, ও যখন এখানে আমরা ক্লিক করি তখন আমাদের এখানে, তার মানে ওর হচ্ছে মেন ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এটা, মেন ওয়েবসাইটের লিংক হচ্ছে এইটা তাই না, সেম এই দুইটা পেজ কিন্তু তাই না। ও এই ওয়েবসাইটের সাথে জাস্ট ফর ট্র্যাকিং এর জন্য ও হচ্ছে এখানে ইউটিএম প্যারামিটার গুলো অ্যাড করেছে ফর ডাটা ট্র্যাকিং এবং সেটা আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা, এখন আমাদের পয়েন্ট হলো এই ইউটিএম বিল্ডার দিয়ে আমরা সেটাই, ধরো আমি চাচ্ছি যে কোনো একটা ভদ্রলোক ধরেন ও হচ্ছে যে এই বডি স্প্রেতে এইটা হচ্ছে যে ওর ল্যান্ডিং পেজ, আমি ধরে নিচ্ছি, তার মানে এইটা হচ্ছে ওর মেন, তার মানে ও যখন অ্যাড রান করবে সেটা গুগলে হোক ফেসবুকে হোক, ওর হচ্ছে এইটা হচ্ছে মেন লিঙ্ক, মানে কেউ যদি ওই অ্যাডে ক্লিক করে তাহলে তাকে এই পেজটাতে নিয়ে চলে আসবে। আমাদের কাজ হলো এর সাথে ইউটিএম প্যারামিটার গুলো অ্যাড করে দেয়া, যাতে পরবর্তীতে এটা কোন ক্যাম্পেইন থেকে আসতেছে, কোন অ্যাডসেট থেকে আসতেছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বের করতে পারি। এবং ধরো সেম অ্যাডটা তুমি টিকটকে রান করতেছো, সেম ল্যান্ডিং পেজ তুমি গুগল পিপিসি তে করতেছো, গুগল শপিং এ করতেছো, টিকটকে করতেছো, ধরে নিলাম আমি। তাহলে টিকটক থেকে কারা যাচ্ছে, সেখান থেকে কনভার্সন কয়টা হলো, এই পেজে ফেসবুক পিপিসি থেকে কয়টা যাচ্ছে, সরি গুগল পিপিসি থেকে কয়টা যাচ্ছে, সেখানে কয়টা কনভার্সন হলো, গুগল শপিং অ্যাড থেকে কয়টা কনভার্সন কয়টা হলো, এইটা জানতে হলে আমাদের ইউটিউব ট্র্যাকিংটা। তাহলে আমরা ধরো এটা একটু কপি করি, কপি করার পরে এখানে আমরা যে ফাইনাল ইউআরএলটা বা যেটা আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল, সেই ল্যান্ডিং পেজের ইউআরএলটা এখানে আমরা দিলাম, কাহিনী শেষ। এইবার হচ্ছে আমাদের ক্যাম্পেইন সোর্স, তার মানে এই ইউআরএলটা আমি কোথায় ব্যবহার করতেছি, আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার গুগল অ্যাডস থেকে, আমি ধরে নিচ্ছি গুগল অ্যাডস থেকে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি। এইটাকে আপনি আরো অনেক ভাবে দিতে পারেন, এভাবেও দিতে পারেন, হ্যাঁ, অথবা হচ্ছে আপনি এভাবেও লিখতে পারেন, দেখতে ভাল লাগবে আর কি, হ্যাঁ। যেমন ধরেন প্যারামিটার একটা ফরম্যাট আছে, হ্যাঁ, ফরম্যাটটা হলো দেখেন ওরা যখন করেছে মাঝখানে ওরা হাইফেন দিয়েছে, হ্যাঁ, বাই ডিফল্ট হাইফেন নিয়ে নেই। আচ্ছা, এখন ধরেন যে আপনি এভাবে দিতে পারেন, অথবা আমি ধরে নিলাম যে এটা গুগল অ্যাডস থেকে আসছে। আচ্ছা, তার মানে আমার ক্যাম্পেইন সোর্স গুগল অ্যাডস, তার মানে গুগল অ্যাডস আমরা রান করেছি, ওইখানে যদি কেউ ক্লিক করে তাহলে এখানে যাচ্ছে। আর একটু স্পেসিফাই করি, গুগল অ্যাডস এর কি আমরা ডিসপ্লে অ্যাড চালাচ্ছি, রিমার্কেটিং অ্যাড চালাচ্ছি, নাকি হচ্ছে শপিং অ্যাড রান করতেছি, নাকি পিপিসি অ্যাড রান করতেছি, ওইটাকে আমরা বলছি হচ্ছে মিডিয়াম। আর একটু স্পেসিফাই করি, ধরো এইটা আমরা দিলাম, আমরা ধরো পিপিসি লিখে দিতে পারি, তাহলে আমরা মনে রাখতে পারবো কি যে ভাই পিপিসি, যদি তোমার পিপিসি অ্যাড এর মধ্যে ধরেন আপনার অনেকগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে তাই না, যেমন ধরেন আমরা যখন গুগল অ্যাডস ক্যাম্পেইন করি তখন আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড গ্রুপ করতে পারি না, বা ফেসবুকে যখন আমরা অনেক ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড সেট তৈরি করতে পারি। আপনি মিডিয়ামের সাথে পিপিসি ধরেন দিলেন, ওই পাশাপাশি অ্যাড গ্রুপের নামটাও দিয়ে দিতে পারেন, আমি ধরে নিলাম বডি স্প্রে, দিতে পারেন আর দিতে পারেন, দিতে দিতে পারেন, ধরেন আমি দিয়ে দিলাম বডি স্প্রে, ধরেন এই অ্যাড গ্রুপটাতে বডি স্প্রে নিয়ে শুধুমাত্র অ্যাড চলতেছে এই পিপিসি। এইভাবে আপনি আইডিয়া মনে রাখার জন্য, তাহলে আপনার যখন আমরা এই গুগল অ্যানালিটিক্সে ডাটা অ্যানালাইসিস করব তখন আমাদের বুঝতে সুবিধা হবে, বস কথা বোঝা গেছে, আমাদের বুঝতে সুবিধা হবে যে আমার গুগল অ্যাডস থেকে আসছে ভাই, এটা বুঝলাম। তাহলে স্পেসিফিক কোন অ্যাড সেট বা ওই অ্যাড সেটে পিপিসি অ্যাড না শপিং অ্যাড কোনটা করছো সেটা একটা আইডেন্টিফাই হয়ে গেল। ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু আপনি এটা করতে পারেন আর, যে স্পেসিফিক ওই অ্যাড সেট থেকে কারা আসলে এবং ওই অ্যাড সেটে আপনি কোন প্রোডাক্ট গুলো দিয়ে অ্যাডস রান করতেছেন, ওই অ্যাড সেটের আন্ডারে যে অ্যাড গুলো আছে সেটা কোন অ্যাডের, সেটা সেটা আপনি মেনশন করে দিতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা,
এবার হচ্ছে ক্যাম্পেনের নামটা। এখন ক্যাম্পেনের নামটা, ধরো তুমি যদি গুগল অ্যাডস রান করেন, গুগল অ্যাডস রান যদি করেন, ঠিক আছে ভাই? আচ্ছা, ধরো আমরা ওইদিকে ফেসবুকে চলে যাই। ধরেন, আচ্ছা, ধরেন আমরা হচ্ছে যে, ধরেন আমি এই ক্যাম্পেইনটারে ট্র্যাক করব, ধরো। তাহলে স্পেসিফিক যেভাবে ক্যাম্পেইনের নামটা দিছেন, হ্যাঁ, এখনো ইয়া হয়। আচ্ছা, ধরেন এটা কপি করে নিতে পারেন। আচ্ছা, আমরা একটু এডিট করি। ধরেন আপনার ক্যাম্পেইনের নাম হচ্ছে এটা, হুবহু এই নামটাই, হুবহু এই নামটাই দিবে। তাহলে কি হবে সুবিধা বলেন তো ভাই? তাহলে হচ্ছে যে আপনি মিলাতে পারবেন। যখন আপনি ফেসবুকের মধ্যে আইসা দেখবেন যে ও, আমার এই ক্যাম্পেইনটা চলতেছে, তাহলে ওই আপনি বুঝতে পারবেন এই নাম। আর এইখানে গুগল অ্যানালিটিক্স এর মধ্যে এই নামটা আমরা পাবো অ্যাকুইজিশন রিপোর্টে, পরে আসতেছি আমি ওখানে। ওই নামটা পাবো যদি আপনি ধরেন যে এইখানে মানে ফেসবুকের মধ্যে দিয়েছেন হচ্ছে যে, ধরেন এই নামটা এইখানে এসে আপনি দিলেন শুধুমাত্র রিমার্কেটিং ক্যাম্পেইন রেখে, ধরেন। তাহলে কি আপনি বুঝতে পারবেন ভাই? ধরেন আপনি রিমার্কেটিং ক্যাম্পেইন 2-3টা চালাইছে, তাহলে স্পেসিফিক কোনটা ওটাকে আপনি বুঝতে পারবেন। এই জন্য হচ্ছে যে এখানে যে নামটা দেন, সেই স্পেসিফিক নামটাই বস এখানে দিতে হবে, যদি এটা আপনার ফেসবুকের ক্ষেত্রে। যদি ধরো তোমার গুগল অ্যাডস এ হয়, তাহলে গুগল অ্যাডস এর মধ্যে ধরো তুমি যে ক্যাম্পেইনটা রান করেছো, ধরেন যদি ফেসবুকের ক্ষেত্রে হয়, তাহলে আপনি ধরেন, আপনি, আমি ধরলাম এটা আর কি, হ্যাঁ আমি ধরে নিচ্ছি এইটা করেছে, তাই না? যদি গুগল পিপিসির ক্ষেত্রে হয়, তাহলে আপনি স্পেসিফিক ওই ক্যাম্পেইনের নামটাই দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে ভাই গুগল অ্যাডস এর এইটা হলো ক্যাম্পেইন। আমরা এটা দেখতে পারবো কেন আমরা এটা বসাই আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ক্যাম্পেইন টার্ম, এটা অপশনাল আর কি, হ্যাঁ? এগুলো দেখেন স্টার মার্ক, এটা অপশনাল। স্পেসিফিক কোন কন্টেন্টটা ব্যবহার করছেন, যেমন ধরুন আপনার এখানে পিপিসি লিখে এখানে আপনি বডি স্প্রেটা দিয়ে দিতে, যে এই কন্টেন্টটা ছিল বডি স্প্রে, হ্যাঁ। কন্টেন্টের টার্ম মানে মেইন ইয়া ছিল হচ্ছে, সরি, এইটা হচ্ছে যে ক্যাম্পেইনের কন্টেন্টটা ছিল বডি স্প্রে নিয়ে বলেছে, অথবা বডি স্প্রে ইমেজ, অথবা বডি স্প্রে ধরেন আপনি ভিডিও, যেটা ব্যবহার করেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হয় কি জানেন, যে আপনি যে ক্যাম্পেইনটা করছিলেন ওই ক্যাম্পেইনের কন্টেন্টটা কি ছিল, ভিডিও ছিল নাকি ইমেজ ছিল, নাকি ক্যারোজাল ইমেজ ছিল, নাকি সিঙ্গেল ইমেজ ছিল, নাকি সিঙ্গেল ভিডিও ছিল। এই ক্যাম্পেইন কন্টেন্টটা যদি দিয়ে দেন, তাহলে হচ্ছে যে আপনার এটা বুঝতে সুবিধা হয়। বাট এটা না দিলে আহামরি আমাদের লাগে না, আমরা আসলে মেইনলি ওই ওই ক্যাম্পেইন থেকে, ওই ওই পিপিসি ক্যাম্পেইনটা যে আমরা রান করতেছি আর কি, ওই পিপিসি ক্যাম্পেইনটা যে আমরা রান করতেছি, ওই পিপিসি ক্যাম্পেইন থেকে আসলে আমাদের ডাটা অ্যানালাইসিস করার সময় দেখতে হবে ওর কাট অ্যাবান্ডন রেট কেমন ছিল, কনভার্সন রেট কেমন ছিল, ও ওইখানে হচ্ছে এভারেজ অর্ডার ভ্যালু কেমন ছিল, ওই ক্যাম্পেইন থেকে বাউন্স রেট কেমন ছিল। এরকম আরো অনেক জিনিসপত্র দেখবো আমরা, হচ্ছে যে এখান থেকে তারা কোথা থেকে অ্যাবান্ডন করলো, চেক আউট থেকে করলো নাকি অ্যাড টু কার্ট থেকে করলো, নাকি পেমেন্ট দিতে যায় বন্ধ করলো, এগুলো আমরা যখন কোয়ালিটি অ্যানালাইসিস শিখবো তখন আমরা দেখবো আর। সো আমাদের আসলে মেনলি জানলেই হয় যেটা, বাট তারপরেও এটা দিতে পারেন। আর স্পেসিফিক পিপিসি টেম্পেইনের ক্ষেত্রে ধরেন যে আপনি ক্যাম্পেইনের টার্ম গুলো উল্লেখ করে দিতে পারেন, এই ক্ষেত্রে যে মোটামুটি হচ্ছে ধরো তোমার ওই কোন কিওয়ার্ডটা থেকে বেশি ইয়াতে ক্লিক ক্লিক আসতেছে, বাট এগুলো আমরা অন্য জায়গায় অ্যানালাইসিস করতে পারি, এই অ্যানালাইসিস আমাদের এখানে লাগে। ওই অ্যানালাইসিস আমরা স্পেসিফিক ওই ইসে করি, যেমন ধরো কোন কিওয়ার্ড থেকে আমার সব থেকে বেশি সেল আসতেছে, ধরো গুগল পিপিসি অ্যাডের ক্ষেত্রে, তো গুগল পিপিসি অ্যাডের মধ্যে ওখান থেকে আমরা সুন্দর করে অ্যানালাইসিস করতে পারি, ওখান থেকে সুন্দর করে ট্যাগ করতে পারি। এর জন্য এটা আমাদের দরকার, আমাদের মেনলি ইউটিউবটা দরকার এই অ্যানালাইসিসের জন্য। সো আপনি এটা দিতেও পারেন, নাও পারেন। কথা বোঝা গেছে? এই জন্য দেখবেন অপশনালি লিখে মানে রেখে দিছে, বাট এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যখন এটা আমরা করলাম তখন দেখেন আমাদের মেন কিওয়ার্ডটা চলে আসলো, এই মানে সরি, মেন আমাদের ইউআরএলটা চলে আসলো এইভাবে। এই ইউআরএলটা আমাদেরকে দেখতে হবে, গুগল অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আমাদের ঢুকতে হবে। ধরেন আমরা এই প্রোডাক্টে গেলাম, ধরো ধরো আমরা এই প্রোডাক্টে গেলাম, আমরা অ্যাড গ্রুপ 2 তে গেলাম ধরেন। আচ্ছা, এই ক্যাম্পেইনটাতে এখানে করা যাবে না, শপিং অ্যাড এর ক্ষেত্রে আবার হচ্ছে ধরো তোমার ইয়া থেকে করতে হবে,
শপিং এর ক্ষেত্রে হচ্ছে আপনি ওই যে আমরা যখন শপিং এড শিখেছিলাম ওখানে হচ্ছে আমাদের ইয়া ছিল, বস কি বলে, আহ ওখানে হচ্ছে আমাদের ইয়া ছিল কি বলে, শপিং এর ক্ষেত্রে যখন আমরা হচ্ছে যে ওই জিটিএক্স ফিড বা যখন ফিড তৈরি করতাম না, ওই টুলসটা দিয়ে তখন কিন্তু ওখান থেকে আমরা ইউটিএম ক্রিয়েট করে দিতাম। কারণ শপিং এর ক্ষেত্রে স্পেসিফিক যে কিওয়ার্ড লিখে সার্চ দেয় সেই ধরনের প্রোডাক্ট দেখায়। তো ওইখানে তো স্পেসিফিক আপনি হচ্ছে যে একটা প্রোডাক্ট দেখান না, শপিং কার্টে তো আপনি হাজার হাজার আপনার ফিডে যত প্রোডাক্ট আছে দেখান, তাই না? আবার যখন আমরা ফেসবুকে ডাইনামিক রিমার্কেটিং করি অথবা হচ্ছে তোমার ধরো যখন আমরা ক্যারোজাল অ্যাড করি তখন কি আমরা স্পেসিফিক একটা প্রোডাক্ট দিই? একটা প্রোডাক্ট কিন্তু দিই না ভাই, সেখানে আমাদের মিনিমাম 10টা প্রোডাক্ট দেখাই। যখন আমরা ফেসবুকের হচ্ছে যে ক্যাটালগ অ্যাড চালাই উইথ হচ্ছে যে ইয়া কি বলে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স চালাই, সেখানে কিন্তু আমাদের ওই আমরা প্রোডাক্ট সেট ধরে অথবা অল প্রোডাক্ট ধরে, ধরো তোমার ওয়েবসাইটে 10,000 প্রোডাক্ট, 10,000 প্রোডাক্টই কিন্তু এটা থাকে, যে যে লিঙ্কে ক্লিক করে সেই লিঙ্কে চলে যায়, তাই না? তো ওই স্পেসিফিক লিঙ্কে যখন চলে যায় তখন তো ইউটিএম প্যারামিটার কিন্তু আমরা স্পেসিফিক ভাবে ওই ফাইনাল ইউআরএল দিয়ে দিলে হয় না, হয়। তখন হচ্ছে ইউটিএম প্যারামিটারটা ক্রিয়েট করতে হয় ওই যখন আমরা শপিং এর ক্ষেত্রে ফিড তৈরি করি তখন ওই ফিডের মধ্যে দেখবেন জিটিএক্স ফিড অথবা হচ্ছে আরেকটা কি যেন আমরা ব্যবহার করতাম, ওইটার মধ্যে হচ্ছে যে ওই ইউটিএম ক্রিয়েট করার জায়গা ছিল। ঠিক আছে, ফেসবুকে তো হচ্ছে যে ওই ইউটিএম বিল্ডারই আছে বাই ডিফল্ট, স্পেশালি তোমার যদি সিঙ্গেল প্রোডাক্ট না হয় তখন ইউটিএম বিল্ডার দিয়ে আসলে ইউটিএম তৈরি করে দিতে হবে। এছাড়া যখন আমরা ধরো সিঙ্গেল প্রোডাক্ট হয় অথবা স্পেসিফিক কোনো ল্যান্ডিং পেজে নিয়ে যায় তখন হচ্ছে যে ভাই আমরা কি করি, তখন আমরা হচ্ছে যে ওই ধরো যে ধরেন আমরা এই প্রোডাক্টটাতে যদি যাই, ধরেন আমরা এখানে যদি একটু যাই, আমরা ধরো এই অ্যাড গ্রুপটাতে যদি আমরা যাই, কথা বুঝতে আপনাদের সমস্যা আছে কিনা আমি জানি না, নাকি বক বক করতেছি শুধু বুঝতেছি না। দাঁড়ান, বাহ, আচ্ছা ফেসবুকেরটা আমরা শিখে আসি। ফেসবুকে যখন ধরেন ভাই আমরা ফেসবুকে যখন আমরা ক্যাটালগ অ্যাড রান করি, হ্যাঁ, তখন দেখবেন যে যেমন এই যে ক্যাটালগ ইউজ করছে তার মানে এর মধ্যে কিন্তু হাজারো প্রোডাক্ট আছে, দেখেন এই যে ক্যারোজাল আকারে হাজারো প্রোডাক্ট আছে, তাই না? হাজারো প্রোডাক্ট আছে এর মধ্যে, তাই না? আচ্ছা, এখন আমরা ধরেন যে আমরা ধরো যে এই যে এখান থেকে আমরা ইউআরএল প্যারামিটার বা ইউটিএম বিল্ডার, হ্যাঁ, ইউটিএম বিল্ডার দিয়ে আমরা এখান থেকে হচ্ছে যে ইউটিএম প্যারামিটার বিল্ড করে দিতে পারি। তার মানে ও এই ক্যারোজালে ক্যারোজালে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, সো এখানে যদি ক্লিক করে বাই ডিফল্ট এখান থেকে এই ইউটিএম প্যারামিটার নিয়ে আর এই যে প্রোডাক্টে আমি ক্লিক করতেছি ওই প্রোডাক্টের মেন ইউআরএলটা নিয়ে, এই হলো মেন ইউআরএল, এই হলো মেন ইউআরএল, এখান থেকে এইটুকু সে অ্যাড করে ফেসবুক অটো তৈরি করে ফেলে, তাই না? দেখেন ফেসবুক সে অটো তৈরি করে ফেলে, এতটুকু আমরা দিয়ে দিলাম। এইবার যে প্রোডাক্টে সে ক্লিক করবে বাকিটা এখান থেকে নিয়ে, ধরো এই প্রোডাক্টের পেজে ক্লিক করে এটা লিঙ্ক, আর বাকিটা ওই যে ইউটিউব দিলাম এখান থেকে নিয়ে এসে ওপেন করে ফেলে, তাই না? আচ্ছা, শপিং এর ক্ষেত্রেও আমরা যখন ওই ফিড তৈরি করি তখন ওই জিটিএক্স ফিড বা আরেকটা কোনটা যেন ছিল প্রোডাক্ট ফিড প্রো, ওখান থেকে কিন্তু আমরা ইউটিএম প্যারামিটার ক্রিয়েট করে দিতে পারতাম, ওইটা অনুযায়ী দিতে হবে। তাহলে কি হবে, তাহলে কি আপনি অনেকগুলো ফিড তৈরি করতে পারেন, যে একটা পিপিসির জন্য একটা ফেসবুকের জন্য করতে পারেন আর কি, যাই হোক, বা ফেসবুকে তো আমরা এটা দিয়ে কি যেন ইউআরএল বিল্ডার দিয়ে করে ফেলতে পারি শুধু গুগল অ্যাডস এর ক্ষেত্রে। এছাড়া যদি তোমার সিঙ্গেল প্রোডাক্ট হয় বা সিঙ্গেল প্রোডাক্ট হয় বা তুমি যদি স্পেসিফিক সিঙ্গেল পেজে নিয়ে যেতে, যেমন আমি শুধুমাত্র এই পেজে নিয়ে যেতে চাই, যদি আমি স্পেসিফিক এই পেজে নিয়ে যেতে চাইতাম তাহলে এই পেজটা ক্লিক করে আমরা, ধরো আমি যদি এই পেজে নিয়ে যেতে চাইতাম তাহলে আমি কি করতাম, এই পেজটা স্পেসিফিক ধরো আমার ল্যান্ডিং পেজ, কেউ এটা ক্লিক করলে এইটাতে নিয়ে চলে আসে, ঠিক আছে? তখন আমরা এই লিঙ্কটা ক্লিক করে আমরা তখন এখানে দিয়ে দিতাম, আমরা তখন এখানে দিয়ে দিতাম, তাই না? তখন কি হতো, দেখেন এইভাবে তৈরি, তাই তো ব্যাপারটা, তাই কিন্তু ব্যাপারটা, তাই না? আর যদি হচ্ছে আমরা কি করি, যদি আমরা স্পেসিফিক এই পেজে নিয়ে আসি এই ক্যাটাগরি পেজে, তাহলে আমরা ওই ক্যাটাগরি পেজের লিঙ্কটা আমরা এখানে দিই। আর যদি তুমি ডাইনামিক ফেসবুকের ডাইনামিক রিমার্কেটিং, গুগল অ্যাডস এর ডাইনামিক রিমার্কেটিং
অথবা গুগল অ্যাডস এর রিমার্কেটিং কিন্তু আমরা সিঙ্গেল পেজে নিয়ে যেতে পারি, অথবা ইসেও নিয়ে যদি ফিড অ্যাড করি, অথবা হচ্ছে যে গুগল অ্যাডস এ হচ্ছে আমরা কি জন্য এটা বলে, গুগল অ্যাডস এ ধরো যদি হচ্ছে আমরা ইয়া করি যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাই, ওখানেও কিন্তু আমরা ফিড অ্যাড করে দিতে পারি। যদি ওই ফিড অ্যাড করি তাহলে ওই ফিড যখন আমরা জিটিএক্স ফিড অথবা প্রোডাক্ট ফিড প্রো এইটা দিয়ে করি, তখন কিন্তু আমাদের এই ইউটিএম লিঙ্কটা ক্রিয়েট করে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু ভাই যে কোনো ডাটা অ্যানালাইসিস হবে না, ও দেখবে বাই ডিফল্ট গুগল অ্যাডস থেকে আসছে বা পেইড অ্যাড থেকে আসছে, স্পেসিফিক কোন ক্যাম্পেইন থেকে আসছে, কোন মিডিয়াম থেকে আসছে, ওই ক্যাম্পেইনের নাম কি, এটা আমরা খুঁজে পাবো না। আচ্ছা, তো আমরা যদি গুগলের স্পেসিফিক লিঙ্ক থেকে দিতে চাই, তাহলে হচ্ছে ধরো যেমন এটা ডিসপ্লে অ্যাড, তাই না? তো ডিসপ্লে অ্যাড এর হচ্ছে আমরা যদি এটা ক্লিক করি, ধরো আমি যদি ডিসপ্লে অ্যাডে ক্লিক করি, ধরো ধরো যদি আমি এটা ডিসপ্লে অ্যাডে ক্লিক, এই দেখেন একটা এখানে একটা ফাইনাল ইউআরএল লিংক দেওয়া হয়েছে, তাই না? তার মানে আপনি যতগুলো প্রোডাক্ট দিচ্ছেন, এখানে কি কোনো প্রকার, এই যে এখানে ইউটিএম দেয়া আছে, এখানে ইউটিএম দেয়া আছে, আপনাকে আসলে দিন শেষে চেক করতে হবে অ্যাজ এ সিআরও এক্সপার্ট। অ্যাজ এ সিআরও এক্সপার্ট আপনাকে চেক করতে হবে যে ভাই ও যে এইখানে ক্যাম্পেইনটা চালাচ্ছে, অ্যাড এর মধ্যে যে ওই অ্যাডে ক্লিক করলে যে লিঙ্কটাতে নিয়ে যাবে, যে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, ওই ল্যান্ডিং পেজের সাথে সে কি ইউটিএম প্যারামিটার ব্যবহার করছে কি করে নাই। এইটা হচ্ছে আমাদের চেকিং এর মূল বক্তব্য, যার কারণে আমরা একটু প্যারামিটার কেমনে বানাই সেটা একটু শিখলাম, যদিও এটা আমাদের আলোচনা আছে কোথায়, ওয়েব অ্যানালিটিক্স কোর্স। ঠিক আছে, এটা আমাদের চেক করতে হবে। ফেসবুকে কিভাবে চেক করতে হবে? ফেসবুকে আমাদের চেক করতে হবে, সোজা চলে আসতে হবে, যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়, যদি সিঙ্গেল প্রোডাক্ট হয় তাহলে তো বস সে হচ্ছে ওখানে ফাইনাল ইউআরএল এ ক্লিক করলে যেখানে নিয়ে যায় ওইটাকে ইউটিএম করবে। আর যদি এরকম ক্যারোজেল অ্যাড হয়, মানে ক্যাটালগ অ্যাড, তারপরে হচ্ছে আরো কি কি অ্যাড যেন আছে না, ডাইনামিক রিমার্কেটিং অ্যাড, এই ধরনের অ্যাড যদি চালাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে সে ইউআরএল প্যারামিটার গুলো সে অ্যাড করেছে কি করে নাই। অ্যাজ এ সিআরও এক্সপার্ট হিসেবে এটা আপনাকে জানতে হবে, বা ক্লায়েন্টকেও এটা জানাতে হবে, তাহলে আপনি এরপরে ডাটা অ্যানালাইসিস করতে পারবেন আর কি। ঠিক আছে, কারণ ক্লায়েন্ট বলে যে ভাই আমার ফেসবুকে তো $1000 খরচ হয়ে গেছে, বেটা তোর আনার কথা 5-6টা করে কনভার্সন, আমার তো একটা দুইটা হইতেছে। তো এখন তাহলে এই স্পেসিফিক ক্যাম্পেইন থেকে কতজন মানুষ আসলো, কত টাকা খরচ হলো, তারা কতজন অ্যাড টু কার্ট করলো, কতজন চেক আউট করলো, কতজন পারচেস করলো, চেক আউটের কোন জায়গাতে সে অ্যাবান্ডন করতেছে, এইটা যদি আপনার চেক করতে হয়। শুধু তাই না, যে তোর এভারেজ অর্ডার ভ্যালু কত ছিল, এখানে বাউন্স রেট কত ছিল, কারণ বাউন্স রেট খারাপ হলে তো আমার সমস্যা আছে, তাই না? এগুলোর আমরা পরে আলোচনা করবো কি সমস্যা আছে। সো এই জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য এই ইউটিএম প্যারামিটার ইজ ভেরি ইম্পর্টেন্ট বস। কথা বোঝা গেছে? তাহলে আমি যদি এখন ফাইনাল আসি, তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে কিভাবে হচ্ছে আমরা ইয়া করি, মানে ইউআরএল প্যারামিটার বিল্ড আপ। ইউআরএল প্যারামিটার কিভাবে কাজ করে একটু পরে আসতেছি। যখন আমরা হচ্ছে যে এই এই ইউআরএলটা আমরা দিব, তখন যখন কেউ একটা ইউআরএল এ ক্লিক করবে, তখন ইউটিএম সোর্স হিসেবে আমরা দিলাম কি গুগল অ্যাডস, ইউটিএম মিডিয়াম হিসেবে দিলাম পিপিসি, ইউটিএম ক্যাম্পেইন হিসেবে দিলাম এই ক্যাম্পেইনের নামটা। এই ইউটিএম সোর্স, এই ইউটিএম মিডিয়াম, এই ইউটিএম ক্যাম্পেইন, এই তথ্য কয়টা চলে যাবে কোথায়? গুগল অ্যানালিটিক্স। যখনই গুগল অ্যানালিটিক্স এ চলে যাবে, তখন গুগল অ্যানালিটিক্স থেকে আমরা ওই ক্যাম্পেইন থেকে কি পাইছি কিনা পাইছি চেক করতে পারবো একটু পর। আচ্ছা, এবার আমাদের মূল বক্তব্য, তাহলে যখন, তাহলে আমাদের যেটা করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে দেখেন, যখন আপনি হচ্ছে যে ক্লায়েন্ট, ও মাই গড, একটা মিনিট না, যখন আমাদের ক্লায়েন্টের কাছ থেকে চেক, মানে ক্লায়েন্টের কাছ থেকে প্রথম যখন সিআরও কোর্সের জন্য আপনাকে হায়ার করবে, ক্লায়েন্টের কাছ থেকে প্রথম কাছে হোয়াট অ্যাক্সেস, এটা হয়ে যায় কে ভাই বারবার, হোয়াট এক্সেসেস ইউ হ্যাভ টু টেক ফ্রম ক্লায়েন্ট। এক নম্বর হচ্ছে ক্লায়েন্টকে প্রথমে শুনবেন যে ভাই কোন কোন প্ল্যাটফর্মে তুমি অ্যাড রান করছো। তো সে বললো যে ভাই আমার গুগল অ্যাডস, গুগল অ্যাডস, তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস আপনাকে দিতে হবে। ফেসবুকে অ্যাড চলে, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে হবে। আচ্ছা,
এরপরে ধরো তোমার টিকটকে যদি চলে, ধরো টিকটকে যদি চলে, আমি ধরে নিচ্ছি আর টিকটক অ্যাড অ্যাকাউন্ট এক্সেস তোমাকে এরকম যেখানে যেখানে চলে আর, ঠিক আছে, এগুলো তোমাকে নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। আচ্ছা, ক্লায়েন্টের কাছ থেকে আরো কি নিতে হবে? ক্লায়েন্টের কাছ থেকে আমি আসতেছি পরে, এটুকু থাক, তাহলে আমরা বুঝে গেলাম এই এক্সেস গুলো যখন নিবেন তখন নেয়ার পরে আপনার প্রথম এবং প্রধান কাজ হবে প্রত্যেকটা জায়গায় আপনি ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পরে দেখবেন যে কতগুলো ক্যাম্পেইন চলতেছে, প্রত্যেকটা ক্যাম্পেইনের অ্যাডে গিয়ে দেখবেন যে ওর এই ইউআরএল বিলটা যদি যদি সিঙ্গেল ক্যাম্পেইন হয় তাহলে ও কোথায় দেয়? সিঙ্গেল ক্যাম্পেইন যখন দেয়, এই দেখেন এখানে একটা ওয়েবসাইট ইউআরএল দিচ্ছে, ইভেন এইটাও দেওয়া উচিত, এখানেও ইউআরএল প্যারামিটার করে দেওয়া, এই ইউটিএম প্যারামিটার করে দেওয়া উচিত, জানেন? কারণ এই অ্যাড যখন দেখতে 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 কোথায় আসে, এটা একদম লাস্টের দিকে আসে না বস? মানে যখন আমরা হচ্ছে যে ক্যারোজাল অ্যাড দেখি, আমরা যখন এই ক্যারোজাল অ্যাড এর কার্ডে যখন 10টা করে প্রোডাক্ট দেখে, এরকম করতে করতে লাস্টেরটা কি আসে, যে ভিজিট ইউর ওয়েবসাইট, সেই ইউআরএলটা এটা না? সো তার মানে কি ওই ক্যারোজাল অ্যাড থেকে কিন্তু আসতেছে, কেউ একজন ওখানেও ক্লিক করে আসতে পারে কিন্তু। তাহলে এইটা, এই লিঙ্কটাও তোমার ইউআরএল প্যারামিটার করে দেওয়া উচিত, তোমার ইউটিএম প্যারামিটার করে দেওয়া উচিত। আর এইটা আমরা কেন দিয়েছি বস? এইটা আমরা দিয়েছি কারণ এখানে আমি 10টা প্রোডাক্ট দেখাচ্ছি। শুধু তাই না, এখানে যেমন 10টা দেখাচ্ছে, এই এখানে কিন্তু ওর প্রোডাক্ট ফিডে কিন্তু আরো 2000 5000 প্রোডাক্ট থাকতে পারে, 10,000 প্রোডাক্ট থাকতে পারে। যেহেতু ডাইনামিক রিমার্কেটিং করতেছে, তার মানে যার যে প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে সেই প্রোডাক্ট গুলো তার সামনে দেখাচ্ছে, তাই না? তার মানে 10,000-এর মধ্যে তার সামনে হয়তো 3 4 5টা 10টা দেখাচ্ছে, তাই না? এর বেশি তো দেখাতে পারতেছে না। সে সেই প্রোডাক্টে ক্লিক করতেছে, সেই প্রোডাক্টে স্পেসিফিক সেই ল্যান্ডিং পেজে যে প্রোডাক্টে ক্লিক করতেছে, যে প্রোডাক্ট তার সামনে দেখাচ্ছে সেই প্রোডাক্টে ক্লিক করতেছে, ওই প্রোডাক্টের ইউআরএল এর সাথে এই ইউটিএম প্যারামিটারটা অ্যাড হয়ে যাচ্ছে। তখনই ক্যাম্পেইন সোর্স, ক্যাম্পেইনের নাম আর ক্যাম্পেইনের মিডিয়ামটা অটোমেটিক্যালি গুগল অ্যানালিটিক্সে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা আমাদের চেক করতে হবে। যদি গুগল অ্যাডস হয়, যদি গুগল অ্যাডস হয়, তাহলে আমাদেরকে কোন কোন ক্যাম্পেইন চলতেছে ওই ক্যাম্পেইন গুলোর অ্যাডের সাথে আমাদেরকে দেখতে হবে ফাইনাল ইউআরএল হিসেবে যেটা ব্যবহার করেছে সেইটাতে ইউটিএম প্যারামিটার আছে কিনা। যদি না থাকে আপনি নিজে অ্যাড করে দিতে পারেন, অথবা ক্লায়েন্টকে কিন্তু এটা আপনি যদি নিজেও অ্যাড করে থাকেন তাও কিন্তু ক্লায়েন্টকে জানাতে হবে বস। কেন জানেন? কারণ এজ এ সিআরও এক্সপার্ট আপনি কিন্তু গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে ওর কাজ করতেছেন না। তার মানে গুগল অ্যাডসটা ম্যানেজ করার জন্য নিশ্চয়ই ওই কোম্পানির আরেকটা লোক আছে, অথবা ফেসবুক অ্যাড ম্যানেজ করার জন্য আরেকটা লোক আছে। তাহলে আপনি যদি নিজেও এটা করেন তাহলে অবশ্যই ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আমি কিন্তু এখানে ইউটিএম প্যারামিটার করছি, ইউটিএম প্যারামিটার পর যখনই আপডেট দিবেন তখন কিন্তু রিভিউতে যাবে। তখন ওই গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাড এক্সপার্ট যে লোক ওর এই কাজ করতেছে তা সে বলবে যে আমার ক্যাম্পেইনে তুমি হাত দিছো কেন? সো ক্লায়েন্টকে এটা জানাতে হবে। অথবা সিআরও এক্সপার্ট এজ এ টিম ওয়ার্ক হিসেবে কাজ করবে, সেখানে ফেসবুক অ্যাড এক্সপার্ট যেটা আমরা ক্লাসে বলেছি, গুগল অ্যাডস এক্সপার্ট, তারপর ধরো তোমার কি বলে ক্লায়েন্ট, এদের সবাইকে নিয়ে ইউএক্স ইউআই ডিজাইনার, ওয়েব ডেভেলপার, এদের সবাইকে নিয়ে মিটিং এ বসে একদম হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলতে হবে, বা অন্যান্য স্ল্যাকে যেতে হবে, যেখানেই যাওয়ার, যে মোটামুটি বলতে হবে যে ভাই আমি এইটুকু আপডেট করেছি। অথবা ওখানে বলতে হবে যে যার জন্য রেসপন্সিবল তাকে বলতে হবে যে বস আমার এইটাকে করে এইটুকু এইগুলো অ্যাড চলতেছে, ভাই তুমি আমার এই কাজগুলো করে দাও, কারণ এটা আমার বসাতে হবে। যদি সে বলে যে ভাই আমি তো পারি না, তখন আপনি বলে দেবেন যে ভাই এই হলো আমি বসাইলাম এই অ্যাডের জন্য, তাকে টিমে নিয়ে বসে কাজ করে 500 টাকা এমনি দিব নাকি ভাই? তো এই কাজগুলো করতে হবে আর কি, ঠিক আছে? এই এই গেল, এই মোটামুটি আমাদের নিতে হবে, তাহলে আমরা বুঝে ফেললাম। আচ্ছা বস, আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আচ্ছা মানে এই কথাগুলো কি মানে একটু ইয়া লাগতেছে ভাই, মানে যারা ফেসবুকে এই সমস্ত জিনিসপত্র করেননি হ্যাঁ, তাদের কাছে একটু ইয়া নো বস নো। ভাই না ভাই, একটা কোশ্চেন ছিল, জাস্ট ক্লিয়ার ক্লিয়ার হয়ে নেওয়ার জন্য বলতে হুম পারবো? হুম বস, আপনি সিটিএক্স ফিটফো বা ইয়ের কথা যেটা বললেন ওটা ক্রিয়েট করার সময় আমরা ওইখানে ইউটিউব করে দিতে পারি। এখন বস আমার কথা হচ্ছে, এটা তো আমরা ধরেন কাস্টমার ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে প্লাগইন হিসেবে হুম ইউজ করি, কিন্তু যেটা কাস্টম মেড ওয়েবসাইট হলে এই ট্র্যাকিং টেমপ্লেটটা কিভাবে হ্যাঁ হ্যাঁ ডাইনামিক হ্যাঁ, করা যায়, মানে এটা ঠিক আছে বস, এটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে বুঝতে পারছি। মানে উপকৃত হতাম। সুন্দর করে যাদের কাস্টম ইয়া আছে না, ওই ডেভেলপারকে সুন্দর করে বলে দিবা যে ভাই কাস্টম মেড ওয়েবসাইটে তুমি যেমন ফিড বানানোর সিস্টেম করে দিছো এক্সএমএল, অথবা যে কোনো ওয়েতে তুমি আমার ওখানে এই ফিডে প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা করে দিছো, পাশাপাশি তুমি আমাকে বস ওই ইউটিএম প্যারামিটার অ্যাড করার ব্যবস্থাও করে দাও। আর শপিফাইতে দেখবেন যে হচ্ছে ইউটিএম প্যারামিটারের জন্য অ্যাপ আছে আলাদা। কথা বোঝা গেছে? নো ওয়ে, তখনই চলে যেতে হবে কি, তখনই বলতে হবে যে ভাই
কারণ যখন হচ্ছে যে ধরেন, যখন হচ্ছে যে যেমন ধরেন যে কাস্টম মেড যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে কি আপনি ফিড, নিশ্চয়ই ফিড যে কোনো ভাবে আপনি ওই ইসে পাঠান, ক্যাটালগে পাঠান, ফেসবুকের ক্ষেত্রে হোক আর শপিং এর ক্ষেত্রে আপনাকে পাঠাতে হয় না? এটা কি বাই ডিফল্ট কোনো কাস্টম মেড ওয়েবসাইটে থাকে? এটা কে করে দেয়? থাকে নাকি? থাকে না, কিন্তু কে করে দেয়? ডেভেলপার করে দেয়। এইবার ডেভেলপারকে বলতে জি হবে জি যে ভাই তুমি ডেভেলপার। ফিড তৈরি করার সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইউটিএম প্যারামিটারটা অ্যাড করেও ওই সিস্টেমটাও তুমি আমাকে, তাছাড়া কোনো ওয়ে নেই, বাস তুমি পারবেন না। জাস্ট আপনার সাথে একটু ক্লিয়ার করে নিচ্ছি স্যার, ওই গুগল ড্যাশবোর্ডে যে ট্র্যাকিং টেমপ্লেটটা আছে, ডাইনামিক আর কি, গুগলের আর কি নিজস্বদের বিল্ডিংটা, ওইখানে যদি আমরা কনফিগার করে তাহলে কি চলে যাবে, প্রবলেম হবে? না, ওখানে করলে হবে, কিন্তু ওইখানে করলে একটা প্রবলেম তৈরি হয়, দেখবেন ওখানে প্যারামিটার গুলো একটু ডাইনামিক্যালি দেওয়ার সময় ওখানেও হবে, ওখানেও হবে, ওখানেও হবে, মানে ওদের ওখানেও হবে। গুগলে কিছু গাইডলাইন আছে, আমি দেখছি ওইটা, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, ওখানেও হবে, গাইডলাইন ফলো, ওখানেও হবে। ওদের ট্র্যাকিং গাইডলাইন টেমপ্লেট আছে, যেটা, ওটা গাইডলাইন ওখানেও আছে, হবে, গাইডলাইন। ওখানেও হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা ফেসবুকের ক্ষেত্রে কি হবে বস? ফেসবুকের ফেসবুকের যেটা ক্ষেত্রে আছে, তো আছেই, ফেসবুকের হ্যাঁ ক্ষেত্রেই হ্যাঁ, তো ও আছে। ফেসবুকের ক্ষেত্রে, গুগলের ক্ষেত্রে যেটা আছে ওটাও হবে, ফেসবুকেরটাও হবে না? হুম। ফেসবুকের একটু আচ্ছা, নিজস্ব টেমপ্লেট আছে। হ্যাঁ ওই নিজস্ব বস টেমপ্লেট না ভাই, এই যে আরসিন কে যেন ভদ্রলোক ইউটিএম বানাইছে না, এটা হচ্ছে জি ইউনিভার্সাল জি। সবার জন্য। তো ও শুধু এইটাই ওখানে ফেসবুক ইন্টিগ্রেট করতেছে, ট্র্যাকিং টেমপ্লেট আলা একটু অন্যভাবে করছে গুগল আলা, কিন্তু জিনিস এই এক। যে ভদ্রলোক ইউটিএম বানাইছে, এই ভদ্রলোক, এটা হচ্ছে ইউনিভার্সাল, এইটাই সব জায়গায় সবাই ইন্টিগ্রেট করতেছে, এক একজন এক এক ভাবে নেয়, এই হলো ব্যাপার, কিন্তু দিন শেষে কাজ হয় এক, ঠিক আছে? তা- তাহলে আমাদের প্র্যাকটিস মানে এটা এটা দিয়ে কাজ করতে হবে মূলত। আমি জাস্ট দেখাইলাম যে এর মধ্যে কি কি থাকে, বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে। এই এইটা বস আমার প্রথমে এই জিনিসটা দেখানোর আমার চিন্তাই ছিল না, এই ডকুমেন্ট আমি বানাইছি 1 ঘন্টা আগে। মানে এটা আমার দেখানোর ইচ্ছা ছিল না। পরে ওই যে বললাম গত 2 ক্লাসে মনে হয়েছে যে এগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার, কারণ নিজেকে আপনারা অনেকে কুতুব হিসেবে দাবি করেন, কিন্তু একটা জায়গায় লিমিটেড, সেটা গত 2 ক্লাস পরে বুঝলাম। আর কথা ঠিক আছে কিনা ফজলেলাই? না, একদম ঠিক আছে। বস বলছিলাম হ্যাঁ, যে শপিফাই এর ক্ষেত্রে কন্টেন্ট এপিআই এর মাধ্যমে ধরেন জিএমসি তে ফিড যায়। তো এই ক্ষেত্রে গুগল চ্যানেলের মাধ্যমে আমরা করে থাকি যেটা ফিডটা কন্টেন্ট এপিআই, তো ওইখানে কি অপশন আছে আপনার এই ইউটিএম করার জন্য ওইখানে অপশন গুগল মনে চ্যানেলে? হয় নেই, সম্ভবত একটা ইউটিএম বিল্ডার একটা অ্যাপ নিতে হবে সম্ভবত। ওইটা ওইটা ইনস্টল করে দিলে কি ওইটার সাথে কানেক্টেড হবে? কানেক্টেড হবে মানে যে ফিডের তোমাকে সঙ্গে? এই কনফিগার টুকু করে দিতে হবে। হ্যাঁ, ফিডির সাথে তো অবশ্যই কানেক্ট হবে, ও আচ্ছা আচ্ছা, ওই অ্যাপটার এর সাথে সাথে আমার কানেক্ট হবে ফিডটাও এবং করে কানেক্টেড দিতে হবে। থাকবে? আরেকটা একটু দেখে নিতে পারেন, ও, এইটা একটু দেখে নিয়েন আর কি। হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে যে একটু ঘাটাঘাটি করেন আর কি, এই জিনিসগুলো যে ফিডে, শপিফাই এবং কাস্টমারে তো এটা করতে হবে, নো ওয়ে। শপিফাই, হুম হুম হুম। উইক্সে বা অন্যান্য জায়গা আছে, ওইগুলো আমরা ইউটিএমটা কিভাবে ওই ক্যাটালগে যখন ইয়ে করতে পারি একটু দেখে নিতে হবে। ভাই ঠিক আছে শপিফাই এর বস। ক্ষেত্রে কি প্লাগইনটা কি কিনে নিতে হবে, মানে অ্যাপটা, না ফ্রি দেখতে থাকে? হবে ভাই, কিনে নেওয়া আছে, ফ্রি আছে, শপিফাই কোনো জিনিস ফ্রি নাই ভাই, কোনো জিনিস ফ্রি নাই ভাই। আমরা অনেক প্লাগইন ওয়ার্ডপ্রেসে ফ্রি পাই ইউজ করার জন্য আর হুম, কি। এই দেখেন একটা ইয়ে আছে, অথবা একটু দেখে নিয়ে নেন, হ্যাঁ। ঠিক আছে বস, আচ্ছা। এই যে এইটা, এটা হচ্ছে ফিডের ক্ষেত্রে বাই ডিফল্ট যাবে কিনা, এটা একটু দেখতে হবে বাস। ফিডের ক্ষেত্রে বাই ডিফল্ট যাবে কিনা এটা একটু দেখতে হবে। এই একই কথা আলোচনা করছে, কিন্তু এটা দেখতে হবে যায় কিনা, বুঝতে পারছেন? সম্ভব যাবে তো বটেই, অবশ্যই যাবে। এই যে এইটা একটু দেখে ফেলতে হবে। ধরো এটা এখানে দিয়ে দিলাম, শপিফাই, একটু পড়ালেখা করি আর কি, হ্যাঁ। এজ এ সিআর এক্সপার্ট আপনার কাজ কি? আপনার কাজ কি? গতদিন কয়েকটা মেসেজ দিছিলাম, পড়েছিলেন? এজ এ সিআর এক্সপার্ট আপনার কাজ হলো এটা আছে কি নাই, আপনি ভাই ডাটা পাচ্ছেন কি না পাচ্ছেন, এটা কিন্তু আপনার দায়িত্ব। কারণ আপনি যদি অত জিনিসগুলোও করতে চান তাহলে কিন্তু সিআর থেকে দূরে সরে যাবেন।
কথা বোঝা গেছে? এজ এ সিআর এক্সপার্ট আপনার কাজ কি এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এবার আমি ধরো প্রশ্ন নিচ্ছি না, আবার পরে নিচ্ছি। এবার ধরো যে এবার আমরা আসি যে আমরা এবার একটু এই এখানে যদি আমরা একটু ক্লিক, আচ্ছা এটা মানে ওপেন করে রাখছি, সরি। এখানে যদি আমরা একটু ক্লিক ইয়া করে আসি, আপনারা মোটামুটি ক্লায়েন্টের কাছে, আমি যেমন এখানে কয়েকটা অ্যাড করেছি তাই না, আপনি ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন সে কিন্তু ইমেল ক্যাম্পেইনও চালাইতে পারে তাই না, সে কিন্তু ইমেল ক্যাম্পেইনও চালাইতে পারে, ইমেল ক্যাম্পেইন। তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে ইমেল ক্যাম্পেইন যদি চালায়, ক্লায়েন্টকে বলতে হবে যখন ইমেলে যে লিঙ্কটা দিচ্ছে ওই লিঙ্কে ক্লিক করে তো সে ইসে আসবে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে আসবে তাই না। ওই ওয়েবসাইটে যখন ওই ইমেল লিঙ্কটা ইউজ করছে সে কি এরকম একটা র এরকম একটা ইউআরএল ব্যবহার করছে নাকি ইউটিএম সহ করছে, এটাও কিন্তু আমরা জানতে হবে, ঠিক আছে। তাহলে আপনি ইমেল থেকে কয়টা কনভার্ট হয়েছে এটা তো আপনি জানতে পারবেন, তাই না। সো এখানে ধরেন কয়েকটা দেয়া আছে যে ভাই গুগল পিপিসি অ্যাড তুমি চেক করবা, যদি ঠিক থাকে ওকে। গুগল ডিসপ্লে অ্যাড যদি রান করে, যদি সেখানে হচ্ছে ইয়া করে ইউটিএম প্যারামিটার আছে কিনা আছে, ইউটিউব অ্যাড যদি করে আছে কিনা আছে, রিমার্কেটিং ক্যাম্পেইন করতেছে বা নরমাল রিমার্কেটিং অথবা ডাইনামিক রিমার্কেটিং করতেছে সেখানে আছে কিনা আছে, ফেসবুক ক্যাম্পেইনে, টিকটক ক্যাম্পেইনে, তারপরে এই গেল। এবার আমাদের চেক করতে হবে যে GA4 ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন আছে কিনা। তাহলে GA4 এর অ্যাক্সেসটা আমাদের নিতে হবে, GA4 অ্যাক্সেসটাও আমাদের নিতে হবে তাই না, ওই প্রপার্টি অ্যাক্সেস নিলে হবে, প্রপার্টি অ্যাক্সেস বা পুরো অ্যাক্সেস দিলেও কোনো ব্যাপার না, জাদাই দিবেন, ঠিক আছে, পুরোটাই নিবেন। আচ্ছা, তাহলে আমাদের দেখতে হবে GA4 ইন্টিগ্রেশন আছে, তাহলে আমাদের দেখতে হবে যে ওই ওয়েবসাইটের সাথে GA4 ইন্টিগ্রেশন আছে কিনা। স্বাভাবিক এটা বেশ কয়েকভাবে আমরা চেক করতে পারি, এগুলো নিয়ে কথা কইতে হবে ভাই। আচ্ছা, এখন ধরেন যে আমাদের GA4 ইন্টিগ্রেশন আছে কিনা এটা আমরা কয়েকভাবে চেক করতে, কিভাবে ভাই, তুমি জিটিএম এর অ্যাক্সেস নাও, ধরো আমরা জিটিএম এর অ্যাক্সেস যদি নিই, জিটিএম দেখেন এই জিনিসগুলো এইটা করার জন্য কত কিছু আমাদের শিখে আসতে হয়েছে আগে তাই না। জিটিএম অ্যাক্সেস নাও, কি অ্যাক্সেস ভাই, জিটিএম এর হচ্ছে এটা কি বলে, কন্টেইনার অ্যাক্সেস। আচ্ছা, কন্টেইনার অ্যাক্সেস নাও, কন্টেইনার অ্যাক্সেস নিলে তো আপনি খুব ইজিলি এখান থেকেও জানতে পারেন, এখান থেকেও জানতে পারেন যে ভাই আপনার কি থেকে চলে যাই, এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার GA4 টা সেটআপ আছে কিনা, আবার এই জিটিএমটা আদৌ এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট আছে কিনা সেটাও আমরা দেখতে পারি এই যে ইয়া দিয়ে তাই না, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটা দিয়ে। তো এগুলো আমি আর বলতেছি না আর কি ভাই, এগুলো পাওয়া কথাবার্তা কইতেছি, কেউ যায় না এনে আসতে। সো এটা তারপর আমরা এখান থেকে দেখতে পারি, তারপরে আমাদের এখানে প্রপারলি ডেটা আসতেছে কিনা সেটাও আমরা দেখতে পারি তাই না। আচ্ছা, এরপরে তোমাকে চেক করতে হবে বস আরেকটা জিনিস, আমরা হচ্ছে যে এইটা দিয়ে আমরা কি করি, কোয়ান্টিটেটিভ নিউমেরিক্যাল ডেটা অ্যানালাইসিস করি। আর আরেকটা হচ্ছে আমাদের ক্লারিটি বা হটজার, এর বাদেও কিন্তু আরো অনেক টুলস আছে, মানে আপনি 100টা টুল পাবেন ধরেন যে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করার জন্য, কিন্তু এগুলো তো ম্যাক্সিমাম পেইড, হটজার নিজেও পেইড, তা আপনারা সবাই জানেন। ক্লারিটিটা মোটামুটি হচ্ছে কি, মাইক্রোসফটের ক্লারিটিটা মোটামুটি হচ্ছে ফ্রি আছে, এবং আমরা ক্লায়েন্টকে ধরো খরচ যদি না করাতে চাই তাহলে হচ্ছে আমরা ক্লিয়ারিটিটা ইনস্টল করে দিতে পারি, আর হটজারে যতটুকু ফাও আছে ততটুকু ইনস্টল করে দিতে পারি। সাধারণত আমাদের ক্লিয়ারিটি দিয়ে কাজ হয়ে যাবে। এ বাদেও আরো অনেক টুল আছে আর কি, হ্যাঁ আপনি দেখেন আরো অনেকগুলো টুল আছে, বাট সেগুলো তো ম্যাক্সিমামই পেইড। তো আমার কথা শোনা না গেলে জানাই, তো সেগুলো তো ম্যাক্সিমামই পেইড। তো যদি ক্লায়েন্ট টাকা খরচ করতে চায় ওগুলো একটু এক্সপ্লোর করে দেখতে পারেন, বাট আমাদের মাইক্রোসফট ক্লিয়ারিটি মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস বা বিহেভিয়ারাল বেসড ডেটা অ্যানালাইসিস, একটা আমরা করি হচ্ছে GA4 দিয়ে আমরা করি কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস। কোয়ান্টিটেটিভ মানে কি, যেটা কাউন্ট করা যায়, গণনা করা যায়, নিউমেরিক ডাটা যার একটা ভ্যালু আছে, কতজন ইউজার আসছে, 5 জন ইউজার আসছে, এর মধ্যে কিনছে কয়জন, একজন কিনছে, এই যে যে ডেটাগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি না, যেমন ধরেন চেক আউট প্রসেস থেকে একটা লোক বাউন্স ব্যাক করে চলে গেছে,
কিন্তু কি কারণে গেছে, ওখানে কয়টা ক্লিক মারছে, এইগুলো ডাটা আমরা অ্যানালাইসিস করতে পারি না। এটা হচ্ছে তার বিহেভিয়ারাল বেসড ডেটা। এই বিহেভিয়ারাল বেসড ডেটা অ্যানালাইসিস করার জন্য আমরা হটজার বা এই মাইক্রোসফট ক্লিয়ারিটি ব্যবহার করি। এটাও আমাদের ইনস্টল আছে কিনা, আমরা যদি টেক ম্যানেজারে ইনস্টল থাকে তাহলে বস আমরা হচ্ছে এখান থেকে খুব সহজেই দেখে ফেলতে পারি যে আমাদের মাইক্রোসফট ক্লিয়ারিটিটা ইনস্টল করা আছে কি নেই। তাহলে মাইক্রোসফট ক্লিয়ারিটি আমাদের ইনস্টল করা আছে, ঠিক আছে। এটা আমরা চেক, এবং তাহলে আমাদের কি করতে হবে বস, ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু জিটিএম এর অ্যাক্সেস দিবেন মাইক্রোসফট, মানে যে কোনো একটা আর মাইক্রোসফট ক্লারিটি অর হটজার অর আদার যেগুলো আছে যদি থাকে, আদার্স যদি কোনো টুলস থাকে সেইগুলোরও অ্যাক্সেস আমাদের নিতে হবে। আচ্ছা ফাইন। এবার বস যদি ইনস্টল না থাকে, যদি ইনস্টল, ধরো আমরা দেখবো যে এখানে ইনস্টল আছে কি নাই, যদি না থাকে তাহলে আমরা ক্লায়েন্টকে কি রিপোর্ট করবো ভাই, যে ভাই তোমার এটা ইনস্টল নাই, তোমার এটা ইনস্টল এই দুইটা নাই। তাহলে এখানে স্পেশাল নোট লিখে দেন, এখানে স্পেশাল নোট লিখে দেন যে নিড টু ইনস্টল, ধরো আমি লিখে দিচ্ছি, এটা এটা কোন বিষয় আছে, হটজার, নিড টু হটজার, নিড টু ইনস্টল হটজার ফর কোয়ালিটেটিভ, বড় করে ফেলো, ডেটা অ্যানালাইসিস। কিভাবে করে, আচ্ছা কিভাবে করে এটা, যদি যদি ইয়া করে আর কি। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ভাই, সিআরএ কিন্তু সবসময় টিম ওয়ার্ক, ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা টিম ওয়ার্ক, কিন্তু গুগল আপনাদের উপরে ছাইরা দেয়, মোটামুটি মাইরা দিয়ে ছাইরা দেয় না। কিন্তু এইটা মোর প্রফেশনাল ব্যাপার স্যাপার তো, কারণ হচ্ছে যে আপনাকে টাকা পয়সা অনেক দিবে এখানে, এবং ধরো টিমে আরো অন্যান্য মানুষ আছে, তাদেরও আসলে জানতে হবে যে তুমি কোথায় কোন মানে ইয়া করেছ, কোথায় কোন মানে চেঞ্জটা করেছো আর কি। এটা আসলে ক্লায়েন্টকে জানাতে হবে বা ওই টিম মেম্বারদেরও জানাতে হবে। সো এইটা আপনি নিজে করতে পারেন, অথবা ক্লায়েন্টকে এটা বলে এটা আপনি পাঠিয়ে দিবেন যে ভাই এইটা আমার ইনস্টল করতে হবে, তুমি আমার ইনস্টলের ব্যবস্থা করে দাও। সে আমি কি করে নিব, যদি আপনি করে নেন তাহলে করে আপনি টিমে জানাই দিলেন যে ভাই এটা আমি ইনস্টল করছি, জিটিএম এর অ্যাক্সেস আছে। এখন এটা কিভাবে ইনস্টল করে সেটা কি কইতে হবে নাকি, এটা কিন্তু কইতে পারবো না, ঠিক আছে। মাইক্রোসফট ক্লারিটি, যেহেতু এখানে আসলাম এই এই পার্টটা সেরে নিয়ে। ভালোই তো ডিস্টার্ব করে। আচ্ছা এখানে ওই মাইক্রোসফট ক্লাউডের অ্যাক্সেস নেবেন এই, এখন দেখেন বস, যদি আমাকে এখন বলেন যে কিভাবে এর অ্যাক্সেস নাই নেয়, এই জিনিসগুলো একটু কঠিন হয়ে যায়। দেখি তো এখানে আমি ফিডব্যাক নিই, মানে ধরেন মাইক্রোসফট ক্লিয়ারিটি কিভাবে ইনস্টল করে, তারপরে মাইক্রোসফট ক্লিয়ারিটির কিভাবে অ্যাক্সেস দেয়, এই জিনিসগুলোকে আমাদের এই কোর্সের মধ্যে আলোচনা করা উচিত। আপনারা কি মনে করেন, ফিডব্যাক দেন। না ভাইয়া, এগুলো না হয়ে ভাইয়া, আসছে, এগুলো দরকার না নাই। দরকার নাই, সময় নষ্ট। এইগুলো যদি না জানেন, মানে যাদের ইয়ে হচ্ছে আর কি, তাদেরকে একটু কষ্ট করে হলেও যেটা করতে হবে বাস, এই জিনিসগুলো আমাদের ওয়েবলাইটিক্স কোর্সের মধ্যে আছে, ইউটিউবে হাজারো ভিডিও আছে, এই জিনিসগুলো একটু দেখে নিন বস। হ্যাঁ মানে প্লিজ আমাকে এই জিনিসগুলো বললেন না, হ্যাঁ তাহলে যেটা হবে মানে আমাদের কোর্সের মেইন জায়গা থেকে আমরা ফোকাস হারিয়ে ফেলবো আর কি। হ্যাঁ সেটা আমার রিকোয়েস্ট আর যে এই জিনিসগুলো এই জন্য একটু বেশি পড়াশোনা করেন প্রয়োজনে, কিন্তু যাদের একটু গ্যাপ আছে আর কি, কিন্তু এই জিনিসগুলো আর বুঝেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ফ্যান্টাস্টিক, মিউট করে দাও। আচ্ছা এখন ধরেন যে মাইক্রোসফট ক্লিয়ারিটিতে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট, খুব সহজ ব্যাপার, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওইটাতে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন, এই জিনিসগুলো এইখানে আমরা রাখছি না। আমাদের মেন কাজ হলো এখানে, ঠিক আছে। এখানে একটা জিনিস আমরা ভুল করি, সেটা হলো যে আমরা এখান থেকে যখন হচ্ছে যে আমরা ধরো তোমার এই গুগল মাইক্রোসফট সরি
ক্লিয়ারিটিতে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বা হোয়াটসঅ্যাপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন হচ্ছে যে এই গুগল অ্যানালিটিক্সেও যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বা ই কমার্স ট্র্যাকিং করব, ই কমার্সের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে, ধরো তোমার যদি তুমি কি বলে ওটারে, ধরো তুমি সার্ভিস ওরিয়েন্টেড বা B2B বিজনেস করো, সেখানে ধরো সেটা বাটন ক্লিক হতে পারে, ট্র্যাকিং করতে হতে পারে, অথবা তোমার ফর্ম ট্র্যাকিং করতে হতে পারে। ওই জিনিসগুলো বস মানে করা থাকতে হবে, জানা থাকতে হবে, এগুলো আমরা করবো না। বাট আমাদের পয়েন্ট হলো যে ভাই, তুমি হচ্ছে এই সেটিংস থেকে আমরা সুন্দর করে এই সেটআপ থেকে আমরা যে এখান থেকে যেমন হচ্ছে যে আমরা গুগল এখানে ক্লিক করলে এই যে এটা হচ্ছে ইউনিভার্সালিটি, সেটা এইটা হচ্ছে যে কিভাবে ইন্টিগ্রেট করে, মানে মাইক্রোসফট ক্লিয়ারিটির সাথে জাস্ট হচ্ছে সেটিংসে ক্লিক করবেন, সেটআপে গিয়ে এখান থেকে ওই জিএফওর এর যে প্রপার্টিটা, জিএফওর এর ওই প্রপার্টিটা সেট করে দিবেন আর কি। হ্যাঁ, সেট করে দিলে ক্লিয়ারিটির সাথে গুগল অ্যানালিটিক্স 4টাও ইন্টিগ্রেট হয়ে গেল। তাহলে এখানকার অনেক ডাটা আমরা এখানে পেয়ে যাব। তখন আপনি অনেক ডেটা এখানে, ওই যে বাই ডিফল্ট আমরা অনেক টাকা ট্র্যাক করি না, যেমন ধরেন স্ক্রল কয়টা হয়েছে, এভারেজ কনভার্স টিয়া, এই জিনিসগুলো অটোমেটিক আমাদের এই যে এখানে পেয়ে যাব। এটা আমাদের ডেটা অ্যানালিসিস পরবর্তীতে লাগবে। এতটুকু শুধু কাজ। তাহলে হটজারে যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে ক্লায়েন্টকে বলতে হবে কি ভাই, হটজার বা ক্লিয়ারিটি যদি না থাকে, ভাই তোমার নিড টু ইনস্টল। তুমি নিজেও করে ফেলতে পারো যদি ক্রিয়েট করো, তাহলে ক্লায়েন্টকে বলবেন যে ভাই, তো ভাই ক্লায়েন্টকে লুম ভিডিও করে তৈরি করে পাঠিয়ে দেন যে ক্লায়েন্ট তুমি কিভাবে করবা, অথবা ক্লায়েন্টকে জুমে নিয়ে সুন্দর করে ক্লায়েন্টের দিয়ে ক্লায়েন্টের মেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন হচ্ছে যে ওই যে ইসে ঢুকেই ওখান থেকে যে আমরা দেখলাম আর কি, ওই এখান থেকে হচ্ছে যে ম্যানেজ অ্যাকাউন্ট থেকে কিভাবে হচ্ছে আপনি এক্সেসটা নিয়ে নেবেন। এক্সেসটা নেওয়ার পরে ওই জিনিসটা হচ্ছে আপনি থ্রু ট্যাগ ম্যানেজার আপনি ইনস্টল করে দেবেন। ইনস্টল করে দেওয়ার পরে আপনি গুগল অ্যানালিটিক্স 4টা আবার এই এখান থেকে সেটিংস থেকে সেটআপে যাবেন, সেটাস থেকে এটা একটু ইন্টিগ্রেট করতে পারেন। এই হলো আপনার প্রথম কাজ। ফ্যান্টাস্টিক। আচ্ছা, ধরো আমরা এটা ইনস্টল করেছি, কিন্তু এটা করে ধরে নিচ্ছি ফেসবুকের পিক্সেল সেটা করেছো কি করো না, কিভাবে আমরা জানতে পারবো ভাই? আমরা হচ্ছে যে এই মালটার নাম কি, মেটা পিক্সেল হেল্পার, এটা দিয়ে আমরা জানতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে ফেসবুকে তোমাকে হচ্ছে, যদি তুমি ফেসবুকের হচ্ছে যে ফেসবুকের অ্যাক্সেসটা নিয়েছো না, তাহলে এখানে আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের অ্যাক্সেস তো আমরা নিয়েছি, তাই না? ফেসবুকের অ্যাক্সেসটা যখন আমরা নিব, তখন আমরা জানতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ যখন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নিব, তখন আমরা জানতে পারবো প্রপারলি সবকিছু ইনস্টল করা আছে কি নাই, এটা জানতে হবে। যদি না থাকে সুন্দর করে এখানে লিখে দাও যে ভাই তোমার নিড টু ইনস্টল। যদি বলে যে ভাই আমি তো এটা করি নাই, তাহলে তুমি করো। যদি তোমাকে করতে হলে এর জন্য আবার নিবেন, এক মুরগি দুইবার জবাই করবেন। ঠিক আছে ভাই, আমি ফেসবুক এই পিক্সেল টিক্সেল এই ই কমার্স ট্র্যাকিং সেট আপ করতে আমি হচ্ছে জানি। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বলতে হয়, GA4 ইন্টিগ্রেশন উইথ হচ্ছে যে উইথ অল টাইপ অফ ট্র্যাকিং। অল টাইপ অফ ট্র্যাকিং আমরা কেন লাগলো জানেন? ই কমার্স ট্র্যাকিং হতে পারে, B2B বিজনেসের ক্ষেত্রে ফর্ম ট্র্যাকিং হতে পারে, এই জন্য অল টাইপস অফ ট্র্যাকিং দিতে হবে। তার মানে তোমাকে চেক করতে হবে শুধু GA4 ইন্টিগ্রেশন থাকলে হচ্ছে না। ধরো সে শুধুমাত্র GA4 ইন্টিগ্রেশন করে রেখেছে, কিন্তু ই কমার্স ট্র্যাকিং করা নাই, বা যদি B2B বিজনেস আর ফর্ম ট্র্যাকিংটা নাই, ওই নিউজলেটার সাবস্ক্রিপশন ট্র্যাকিংটা নাই, কোনো স্পেসিফিক বাটনে ক্লিক করে ওটা ট্র্যাকিংটা নাই, তখন কিন্তু বাস এটা করতে হবে। সো আমরা এখানে GA4 ইন্টিগ্রেশন উইথ অল টাইপস অফ ট্র্যাকিং। অল টাইপস অফ ট্র্যাকিং এর মধ্যে কি কি থাকতেছে? ওই ই কমার্স ট্র্যাকিং, অমুক তমক, এই সমস্ত জিনিসপত্র আছে, যে সমস্ত প্রত্যেকটা জিনিস প্রপারলি ট্র্যাক করা আছে কিনা আছে চেক করতে হবে। যদি না থাকে সুন্দর করে ক্লায়েন্টের নোট লিখে দেবা যেগুলো করতে হবে। যদি করে দিতে চাও তাহলে ভাই ঠিক আছে ভাই, এর জন্য আমার আলাদা টাকা দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা গেল। আপনাকে আসলে অনেক টাকাই দিবে, তো এই জন্য টাকা চাওয়া যাবে না, আপনাকেই করতে হবে। যদি গুগল অ্যাডস রান করে, তাহলে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং আমরা লিখছি ভাই। আচ্ছা, আমরা এখানে লিখে দাও গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করা আছে কিনা এটা আমরা কিভাবে চেক করতে পারবো? জিটিএম এর অ্যাক্সেস দিয়ে আমরা চেক করতে পারবো, তাই না? জিটিএম এর অ্যাক্সেস থাকলে আমরা চেক করতে পারবো যে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং প্রপারলি সেট করা আছে কিনা। জিটিএম এর অ্যাক্সেস নিলেই হবে, আর কোনো জায়গায় যাওয়া লাগবে না। টুলস মোর বাদ জিটিএম অ্যাক্সেস দিয়ে সব হয়ে যাবে। আচ্ছা, তাহলে গুগল অ্যাডস এর অ্যাক্সেস, আমার অ্যাকাউন্ট তো আমরা অ্যাক্সেস নিয়েছি, এটা আমাদের চেক করতে হবে। অ্যাজ ওয়েল যদি ইমেল ক্যাম্পেইন চালাই, তারপরে হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং করছে কিনা। সার্ভার সাইড ট্র্যাকিং কারণ হচ্ছে যে প্রপার ডেটা আসার জন্য ইউরোপ মার্কেটের ধরো যে এখন তো একদম বাধ্যতামূলক হয়ে গেছে, তাহলে সার্ভার সাইড ট্র্যাকিং
গুগল এর জন্য সার্ভার সাইড ট্র্যাকিং আছে কিনা, GA4 এর জন্য সার্ভার সাইড ঠিক আছে না, ফেসবুক পিক্সেল এন্ড কাপি আছে কিনা, তার মধ্যে অটোমেটিক সার্ভার সাইড হয়ে গেল। পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নে কুকি কনসেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে এখন। কুকি কনসেন্ট সেটা প্রপারলি আছে কিনা নেই, তাহলে কিন্তু আপনি প্রপারলি ডেটা পাবেন। যদি ডেটা না পান তাহলে তো বাস ইয়া হবে না, তাহলে তো আপনি ডেটা অ্যানালাইসিস করতেই পারবেন না। সো এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের প্রপারলি চেকচুক করতে হবে। করার পরে যদি সব কিছু ঠিক থাকে, যদি না ঠিক থাকে তাহলে এখানে নোট লিখে লিখে সুন্দর করে ক্লায়েন্টকে, ধরো এখানে যদি থাকে, যেমন ধরেন আপনার এটা ঠিক আছে, হ্যাঁ ওকে, অল ওকে, আর ওকে, অল ওকে, ঠিক আছে, ধরো তোমার অল ওকে দিয়ে দিলেন, তাই না? যেগুলো নাই সেগুলো একটু এগুলো একটু গ্রিন করে দিলেন, এগুলো একটু রেড করে দিলেন, ক্লায়েন্টকে বললেন যে বস এই জিনিসগুলো একটু কষ্ট করে হলেও তোমার ইনস্টল করে দিতে হবে, অথবা আমি করে নিতে পারি, কারণ এগুলো আপনি জানেন, তাই না? যদি করে নিতে পারেন, করে নিতে হলে সেভাবে আপনি ক্লায়েন্টের সাথে সেটা আপনি কথা বলবেন। আপনি এক মুরগি দুইবার জবাই করবেন, নাকি আপনার এই আপনি অ্যাজ এ সিআর এক্সপার্ট হিসেবে কাজ করতেছেন সেখান থেকে টাকা বেশি নেবেন, সেটা আপনার ব্যাপার। বাট আপনি এই জিনিসগুলো করবেন। এই জন্য সিআর কোর্সটা নেওয়ার আগে ক্লায়েন্টের সাথে একটা ছোট্ট মিটিং করে ফেলতে পারেন। মিটিং করে ফেলে ক্লায়েন্টকে আসলে কনভার্সন রেট অপটিমাইজেশন কেন দরকার তোমার বিজনেসের জন্য, সেটা যদি আপনি বুঝাতে পারেন, তাহলে এই লোক আপনাকে আগে হায়ার করবে। কেন জানেন? কারণ আপনি ওই লোকের একদম বিজনেস গ্রোথে হেল্প করতেছে। আপনি ক্লায়েন্টকে বলতেছেন ভাই তোমার তোমার এখন রেভিনিউ আসতেছে কত? ভাই আমার মাসে $5,000 রেভিনিউ আসছে। তুমি খরচ করো কত? ভাই আমি খরচ করি হচ্ছে $2,000। তাহলে ভাই তোমার এখন 5,000 রেভিনিউ আসতেছে, আমি তোমাকে 7,000 রেভিনিউ করব, কিন্তু তোমার এই গুগল অ্যাডসে বলো, ফেসবুক অ্যাডসে বলো, টিকটকে তোমার বাজেট বাড়াতে হবে না। ক্লায়েন্ট আপনাকে জামাই আদর করবে, আরে আমার জামাই আছে, দেশি মুরগি মা, ঠিক আছে? দ্যাট ইজ দ্য থিং। এই জিনিসটা যদি আপনি, আচ্ছা এই জিনিসগুলো একটু বেশি বক করতেছি কেন জানেন? এগুলো হচ্ছে টিপস, এগুলো লাগবে, নাহলে ক্লায়েন্টকে আপনি মোটিভেট করতে পারবেন। বলবো যে ভাই তুমি একবার গুগল এর টাকা নিছো, একবার ফেসবুক এর টাকা, আবার একবার ওয়েব আইডি, একবার কাপি সেট আপ করতেছো, সার্ভার সাইডে, এগুলো কি পাইছো ভাই? ক্লায়েন্টকে এটা কইতে হবে, ঠিক আছে? দ্যাটস ইট। সো এই জিনিসগুলো যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা প্রপারলি ডাটা পাবো। কোথায় যে সাইফুল ভাই ক্রিমের ওষুধের দাম কিন্তু খুবই কম, খুব বেশি না, খাই দিন। আচ্ছা, যখন আমরা ওই জিনিসগুলো প্রপার সেট আপ করে ফেলবো, তখন আমরা এখানে যেমন, এখানে ধরো এখানে মূলত আমরা দুইটা জিনিস চেক করব, একটা হচ্ছে রেকর্ডিং আর একটা হিট ম্যাপ। এই জিনিসগুলো আমি পরে আলোচনা করবো, এজন্য আলাদা আলাদা ক্লাস আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো এটা এটা আমরা দেখবো যে ইয়া করার পরে প্রপারলি ডাটা আসলো কিনা আসলো, তাই না? আচ্ছা, এই ডাটা আমরা এখানেই দিই। আচ্ছা, এইবার হচ্ছে GA4 টা যে সেটআপ করলাম, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, মানে কোন ক্যাম্পেইন থেকে কত ডেটা আসলো, কোন ক্যাম্পেইন থেকে কি পরিমাণ আসলো কি না আসলো, সেটা আমাদের চেক করার জন্য আমাদের একটু রিপোর্ট সেকশনে যেতে হবে। এই রিপোর্ট কাস্টম মাস্টম বানাই ফেলতে পারেন আর কি ভাই, হ্যাঁ আপনি আপনার মতো করে। এই জিনিসগুলো কিন্তু আমরা এই কোর্সে কমো না, তারপরও দেখি কি করা যায়। আচ্ছা ধরেন যে আপনি কি করবেন ভাই, আপনি জানতে চাচ্ছেন যে আপনি এখন হচ্ছে যে ইউটিএম সেট করেছেন সব জায়গায়, আপনার ইউটিএম সেট করা ওকে, আপনার সার্ভার সাইড ট্র্যাকিং আছে কিনা সবগুলো প্ল্যাটফর্মের জন্য, GA4, ফেসবুক, গুগল অ্যাডস, অন্যান্য জায়গায় যদি থাকে আছে কিনা, হ্যাঁ আছে, হোয়াটসঅ্যাপ ক্লিয়ারিটি এগুলো ইনস্টল করা আছে কিনা আছে, তারপরে হচ্ছে ভাই তোমার আর কি যেন, এই তো এই জিনিসগুলো সবকিছু করা আছে কিনা আছে, হ্যাঁ আছে। এইবার তোমার ডাটা অ্যানালাইসিস করার সময় তোমাকে দেখতে হবে, আমরা এখন ডাটা অ্যানালাইসিস করতেছি, আমরা জাস্ট দেখবো যে ইউটিএম টা বসালে আমরা কি বেনিফিট পাই, সেটা করে আজকে ক্লাস শেষ। আর একটু পড়াতে চাইছিলাম, তা পড়াবো না আর কি, পড়াবো না বলতে হচ্ছে কত বাজে, আচ্ছা দেখি কত দূর করা যায়। আচ্ছা, এখন ধরো যে আমরা এই অ্যাকুইজিশন রিপোর্টে গিয়ে যদি আপনি ট্রাফিক অ্যাকুইজিশনে যান, অথবা যে বিজনেস অবজেক্টিভ, এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলতেছি না কিন্তু বাস, হ্যাঁ যে বিজনেস অবজেক্টিভ কোথা থেকে আসে, হ্যাঁ এই লাইব্রেরি ফাইব্রেরি কি, এই সমস্ত জিনিস যাইতেছি না। আমাদের হচ্ছে মেন, আমার ভাই সবকিছু সেট আছে, আমি এজ এ সিআর এক্সপার্ট, আমাকে ওখানে ফোকাস। যাই হোক, আপনি এখান থেকেও যাইতে পারেন ভাই, এখান থেকেও যাইতে পারেন, এনে আছেন এই যে অ্যাকুইজিশন, ট্রাফিক অ্যাকুইজিশন, বা এখান থেকে ট্রাফিক অ্যাকুইজিশন রিপোর্টে যদি আমরা যাই, এইখানে দেখেন আমরা পাচ্ছি, এখানে মোটামুটি আমরা পাচ্ছি কি দেখ, যদি আপনি ধরেন আমরা এটা কেটে দিই, ধরো আমরা ধরেন আমরা এখান থেকে ধরো যে
অ্যাকুইজিশন মানে কি? যে আমার ওয়েবসাইট, কোথায় ক্লিক করব, দাঁড়া ভাই 1 মিনিট, ভুলভাল ক্লিক করে দিয়েছি। আচ্ছা, এটা যাও। আচ্ছা, অ্যাকুইজিশন রিপোর্টে আসলে আমরা কি পাই? এখন আবার জিজ্ঞেস করেন না ভাই যে ইউজার অ্যাকুইজিশন কি আর এই ট্রাফিক অ্যাকুইজিশন, ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করেন। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন মানে হলো বাংলা কি ভাই? অর্জন করা, অ্যাচিভ করা যায়। তো আমাদের এই ওয়েবসাইটে আমরা কোথা কোথা থেকে ট্রাফিক অর্জন করেছি বা ট্রাফিক অ্যাকুইজিট করেছি? আমরা ট্রাফিক অ্যাকুইজিট করতে পারি কোথায় কোথা থেকে? ফেসবুক অ্যাড থেকে, গুগল অ্যাডস থেকে, ইউটিউব থেকে, অর্গানিক সোশ্যাল থেকে। এই কথা বারবার বলতেছি কারণ এই কথাটা আমাদের মূল বক্তব্যই কিন্তু এটা ভাই। তারপরে অ্যানালাইসিস। আচ্ছা, সো আমরা এই ওয়েবসাইটে সারা দুনিয়া থেকে ট্রাফিক আসে। এই যে কোথা কোথা থেকে আসে, সেইটা কোথা কোথা থেকে আমরা এই ট্রাফিক অ্যাকুইজিট করি। এখানে শুধু ট্রাফিক অ্যাকুইজিট করি কি আমরা এই ওয়েবসাইটে? না, যে ট্রাফিক আসে সেখান থেকে আমার প্রোডাক্ট কেনে, তাই না? তার মানে আমরা কি সেলও অ্যাকুইজিট করি, তাই না? গুগল অ্যাডস একটা বিডিং আছে টার্গেট সিপিএ, মানে কস্ট পার অ্যাকুইজিশন, মানে একটা সেল আনতে কত টাকা খরচ হয়, টার্গেট সিপিএ যে বিডিংটা ব্যবহার করি, তাই না? এটা আমরা ফেসবুকেও করি, কস্ট পার রেজাল্ট গোল। আচ্ছা, এই যে ব্যাপারটা আর কি, তার মানে হচ্ছে যে ট্রাফিক অ্যাকুইজিশন বলো, সেলস অ্যাকুইজিশন বলো, তার মানে হচ্ছে যে এই ওয়েবসাইটে কতটা ট্রাফিক অ্যাকুইজিট করেছে এবং কোথা কোথা থেকে করেছে। ট্রাফিক অ্যাকুইজিশন রিপোর্টে আমরা সেটা দেখি যে কোথা কোথা থেকে, কোন কোন চ্যানেল থেকে আমার ওয়েবসাইট ট্রাফিক অ্যাকুইজিশন করেছে। দেখেন আমরা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছি অর্গানিক সোশ্যাল, তার মানে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইউটিউবে বিভিন্ন জায়গায় অর্গানিকালে যে এটা অর্গানিকালেও আসতে পারে যদি ইউটিউব সেট না করো। তুমি যদি গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এর মধ্যে ইউটিএম লিংক অ্যাড না করো, সে কিন্তু অর্গানিক সোশ্যালের মধ্যে চলে আসে। যদি না আসে, তাহলে এই ভদ্রলোক লাস্ট 28 দিনে এত টাকা সেল অর্গানিক সোশ্যাল থেকে জেনারেট করা কোনোভাবেই সম্ভব। তার মানে কি জানেন? তার মানে হলো যে যদি তুমি ফেসবুক অ্যাডসে এই ইউটিএম প্যারামিটার সেট করে না দাও এবং এই অ্যাড থেকে কেউ যদি ক্লিক করে তোমার ওয়েবসাইটে আসে, সেই ডেটাটায় গুগল অ্যাডসে তুমি দেখবা যে অর্গানিক সোশ্যাল। আবার কেউ যদি ওই ফেসবুক পেজে একটা নর্মালি অর্গানিক্যালি একটা লিংক শেয়ার করে, ওই লিংকে ক্লিক করেও যদি কেউ তোমার ওয়েবসাইটে আসে, তাহলেও তুমি হচ্ছে যে অর্গানিক সোশ্যালের মধ্যে পাবা। তাহলে কেমন একটা ওই ইউটিএম এর গুরুত্ব বুঝতে পারছেন? তাহলে কেমন একটা ফেরাফেরা হয়ে গেল না যে ভাই অর্গানিক, তুমি যদি ইউটিএম লিংক না স্ল্যাশ করো তাহলে তুমি জানবাই না যে কোথা থেকে আসলো, তাই না? এই জন্য হচ্ছে আমাদের ইউটিএম প্যারামিটারটা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি দিন শেষে, কারণ অর্গানিক সোশ্যাল, তুমি তো ভাই এখন এটা দেখতেছো অর্গানিক সোশ্যাল, তার মানে ফেসবুকের পেজে আমি যে বিভিন্ন সময় বিভিন্ন লিংক উইদাউট পেইড, মানে জাস্ট আমার ফেসবুক পেজ আছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ ফলোয়ার আছে, তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা পোস্ট দিয়েছি, ওখানে একটা লিংক শেয়ার করেছি, ওই লিংকে ক্লিক করছে, এখানে আসছে। সো অর্গানিক সোশ্যালের মধ্যে ঢুকে গেল। কিন্তু স্পেসিফিক কোন একটা ক্যাম্পেইন থেকে আসতেছে, কোন অ্যাডসেট থেকে আসতেছে, সেখানে কন্টেন্ট কি ছিল, এই জিনিসগুলোকে আমরা জানতে পারবো? জানতে পারবো। যদি জানতে না পারি, তাহলে তো আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারবো, তাই না? যদি আমরা নাই জানতে পারি মালটা কোথা থেকে আসলো, তাহলে ওই ডেটা অ্যানালাইসিস করা যাবে? তাহলে কি ডেটা ড্রিভেন হলো? ওইটা নাকি, তাই না? সো এই জন্য বস ইউটিউব প্যারামিটার করতে হবে। আচ্ছা, এইটা যদি অর্গানিক সার্চ, তার মানে অর্গানিক সার্চ মানে কি? অর্গানিক সার্চ মানে হলো কেউ একজন স্কিন কেয়ার শপ কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দিয়েছে, গুগলে সার্চ দেওয়ার পরে ওই স্কিন কেয়ার শপ পাইছে, ক্লিক করছে, তারপরে আসছে। ডিরেক্ট মানে স্কিন কেয়ার শপ ডিরেক্ট লিখে আসছে। আনঅ্যাসাইন্ড মানে যেগুলো খুঁজে পায় না, এর মধ্যে কোনোটার মধ্যে পড়ে নাই। রেফারেল মানে হয়তো ইয়া হতে পারে, রেফারেল লিঙ্ক গুলো অর্গানিকেরও কিন্তু রেফারেল হয় আর কি। যেমন ধরেন যে আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপনি শেয়ার করছেন, সেটাও রেফারেল হিসেবে হতে পারে, আবার বিভিন্ন ফেসবুক পেজ সেটাও রেফারেলের মধ্যে আনতে পারে। এটা যেমন দেশে অর্গানিক শপিং, অর্গানিক শপিং মানে এই জিনিসটা, এই তথ্যটা ভুলভাল কিনা আমি জানি না, তবে এর হচ্ছে ইয়া ক্রিয়েট করা আছে, এর হচ্ছে ইয়া ক্রিয়েট করা আছে ওই তোমার হচ্ছে যে আহ ধরো ডগ ফুড লিখে সার্চ দাও, ডগ ফুড,
এখানে তো আমরা পাবো না, ডগ ফুড ইউএসএ লিখে সার্চ দিতে ভাই, এখানে পাবো না। ওই যে ইয়ে আসে না, ওই যে শপিং অ্যাডে আমরা একটা ছিল না ফ্রি লিস্টিং, যেটা শপিং অ্যাডের একটা হচ্ছে যে আমরা টাকা পয়সা দিয়ে শপিং অ্যাড করি, যেখানে স্পন্সর লেখা থাকে, তার মধ্যে শপিং অ্যাড 1 বাই 1 থাকে। ওইটার নাম কি যেন বস? আই সার্চ ফর, আই আই সার্চ আই সার্চ ফর, ধরো এটা একটু বোঝানোর চেষ্টা করছি। ডগ, এই যেমন এটা হচ্ছে স্পন্সর, তাই না? শপিং অ্যাড থেকে আসছে, তার মানে শপিং অ্যাড। এর বাদেও আমরা ফেসবুকে ফ্রি লিস্টিং দেখি না? সরি, গুগলে। দাঁড়ান, এখানে আমরা উইমেন্স টপস দেখি। ইউএস এর মার্কেটের উইমেন্স টপ তো অনেকের উজু ভেঙে যেতে পারে, স্বাভাবিকভাবে মানসিক সেট আপ নিতে। এই দেখেন, আচ্ছা এটা স্পন্সর, তাই না? এই যে এই জিনিসগুলো ধরেন যে এটা, এটা কি ফ্রি লিস্টিং একটা? এটাই ফ্রি লিস্টিং ধরেন। মানে এইরকম আরেকটা আসে স্পন্সর বাদে ফ্রি লিস্টিং। তার মানে হচ্ছে যে আমরা যখন গুগল শপিং অ্যাড করি, আমরা প্রোডাক্ট ফিডটা ফ্রি লিস্টিং করে দিতে পারি না? একটা হচ্ছে পেইড করে দিই, মানে টাকা দিয়ে আমাদের অ্যাডটা এইভাবে গুগল শপিং অ্যাড দেখায়, তাই না? আরেকটা হচ্ছে পেইড বাদে, নন পেইড, মানে যেটা আমরা ফ্রি লিস্টিং এর মাধ্যমে পাই। এখানে ক্লিক করলেও কিন্তু তোমার ওয়েবসাইটে চলে যাবে, দেখেন ভাই, এখানে ক্লিক করলে কিন্তু অ্যামাজন নিয়ে যাবে। তার মানে এখান থেকে যারা আসে ওরা হচ্ছে যে অর্গানিক শপিং আকারে দিছে আর কি। অর্গানিক ভিডিও ভিডিও পেইড সার্চ আমাদের নাই, মানে ওই যে পিপিসি অ্যাড যদি ওগুলো থাকে ওইগুলো থেকে আসে, তাই না? আচ্ছা, এইটাকে তুমি ধরো যে আমরা যদি এটাকে একটু ইয়া করি, ধরো যে আমরা এখান থেকে ওই যে আমরা আহ ইউটিএম প্যারামিটারে ইউটিএম মিডিয়াম সোর্স তারপর এটা দিলাম না, দেখেন যে ইউটিএম প্যারামিটার আমরা ইউটিএম সোর্স দিয়েছিলাম, জিএফ এ সেটা হচ্ছে সেশন সোর্স। মানে কোথা থেকে আসলো? গুগল অ্যাডস থেকে, ফেসবুক অ্যাডস থেকে, টিকটক অ্যাড থেকে, কোথা থেকে আসলো? এটা আমাদের কি ভাই, এটা এই জায়গায় নিয়ে আসো, হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের ইউটিএম সোর্স যদি আমরা জানতে চাই, সিলেক্ট করো। আচ্ছা, এই অর্গানিক সোশ্যাল সোশ্যাল ডিরেক্ট ফিরেক্ট চলে আসলো, ফাইন। মানে আমরা কোনোটারই দেই নাই, দেখছেন? মানে কোনোটারই হচ্ছে ইউটিএম নাই, তো এইভাবে আসছে। আচ্ছা, ইউটিএম মিডিয়াম হিসেবে যদি আমরা দিই, ট্রাফিক সোর্স মিডিয়াম হিসেবে আমরা কি দিয়েছিলাম? মিডিয়াম হিসেবে আমরা দিয়েছিলাম, আচ্ছা আমরা যদি এখানে একটু ইউটিএম এ যাই, ইউটিএম মিডিয়াম হিসেবে আমরা দিয়েছিলাম হচ্ছে যে পিপিসি, পিপিসি বা এটসেটের নাম টাম যদি দিই সেটা আর কি, তাই না? ক্যাম্পেইন হিসেবে ক্যাম্পেইনের নামটাই ছিল, যেটা জিএ4 এ, যেখানে ইউটিএম ক্যাম্পেইন সেটা হচ্ছে সেশন ক্যাম্প, যেটা ইউটিএম মিডিয়াম সেটা হচ্ছে এখানে সেশন মিডিয়াম, যেটা ইউটিএম সোর্স সেটা হচ্ছে সেশন সোর্স। দ্যাটস ইট, এতটুকু মনে রাখলে হয় এই জিনিসটা আর কি। তার মানে হচ্ছে আমাদের আসলে এটা কাইটা দাও, এখানে সেশন মিডিয়াম অথবা সেশন সোর্স ফর মিডিয়াম দিতে পারো। ধরো আমরা সেশন, আমরা ধরো সেশন সোর্স ফর মিডিয়াম দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে যে ফেসবুক থেকে আসছে, রেফারেল ধরো, কিন্তু ফেসবুকে দেখেন রেফারেল হিসেবে নেয় যখন তুমি শেয়ার করো। এইখানে ধরো তুমি তোমার ট্রাফিক সোর্স থেকে ক্যাম্পেইনের নামটা দিতে, ধরো কোথায় ভাই ক্যাম্পেইনের নাম, এই যে সেশন ক্যাম্পেইন। তাহলে আসলে আপনি দিন শেষে বুঝতে পারবেন, তার মানে এখানে হচ্ছে যে কোনোটাই নাই আর কি, হ্যাঁ। কারণ আমরা তো এই হেলার হতে অ্যাড চালাই, হ্যাঁ, কোনোটা আর দেয় না। আমি হচ্ছে যে এটা সেট করে রাখছি, আপনাদের ট্রেনিং দিয়েছে, এতক্ষণ পর্যন্ত ছিল না কাজ, বুঝতে পারছেন? তো এই কারণে এইখানে আমরা ডেটা দেখতে পাচ্ছি। তার মানে এইটা যদি কোনো ক্যাম্পেইন থেকে, যদি এই ট্রাফিক, এটা তো 100% কোনো ক্যাম্পেইন থেকেই আসছে, হ্যাঁ, তাহলে এত টাকা সেল আসার কথা না, হ্যাঁ। তো কিন্তু ওই ক্যাম্পেইন গুলো ইউটিএম প্যারামিটার ব্যবহার করেনি বলে যে বা এইভাবে এইভাবে দিয়েছে, বুঝতে পারছেন? কোন ইউটিএম প্যারামিটার দেয়নি বলে এইভাবে দিচ্ছে। আমরা যদি একটু অনেক আগের ডেটা অ্যানালাইসিস করি, তাহলে দেখবেন আমরা ধরো লাস্ট ইয়ার ক্যালেন্ডার, ধরো 23 থেকে আমরা হচ্ছে মায়ের দেখেন 224 দেখে যায়নি, অ্যাপ্লাই করলে হবে না, 23 পর্যন্ত এখানে দেখতে।
নাই। আচ্ছা দাঁড়াও, একটা জিনিস দেখি তো। আমরা ধরো লাস্ট 12 মান্থের ডাটা দেখি তো, কোন এক জায়গায় ব্যবহার করা হয়েছে। না, সেশন ক্যাম্পেইন নেই। তার মানে হলো নাই, নাই। আচ্ছা, ক্যাম্পেইন নেম দিয়ে কি পাওয়া যাবে নাকি? ক্যাম্পেইন নেম যদি দিয়ে থাকে। ক্যাম্পেইন নেম কি এখানে ছিল? সেশন ক্যাম্পেইনটাই তো মনে হয় ক্যাম্পেইন নেম। সেশন ক্যাম্পেইনটাই ক্যাম্পেইন নেম ভাই, হ্যাঁ। ক্যাম্পেইন নেমটার মানে এইখানে গুগল জিএ পরে কোনটা দেখাচ্ছে? সেশন ক্যাম্পেইন কি? এটাই মেবি। না, আমি ওটা বলছি না, আমি বলছি যে এই ক্যাম্পেইন নেম, এই সেশন ক্যাম্পেইনটাই হলো, এই যে যে আসছে তো, আসছে তো, আসছে। এই দেখেন, তার মানে কোনো এক সময় ধরেন ওই ভদ্রলোক অ্যাড চালাইছিল আর কি, লাস্ট 12 ইয়ার্স। এই দেখেন, ও হচ্ছে যে আমরা গুগল অ্যাডস এর মধ্যে দেখলাম না, দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, ধৈর্য আছে না নাই? আছে ভাই, ধৈর্য আছে। আছে বস, আছে। ধৈর্য আছে। জি বস, আছে। এই দেখেন, এখানে আমরা কিন্তু একটা, এই যে, এই দেখেন সেলস ডিসপ্লে ইউএনআই, এই দেখেন সেলস ডিসপ্লে ইউএনআই। তার মানে এই ক্যাম্পেইন থেকে আমার ইউজার, সেশন কয়টা হয়েছে, এঙ্গেজ সেশন কয়টা, এভারেজ কয়টা, এইটা আমরা, আচ্ছা এটা আমাদের গেল, এই ডেটার কথা আমরা পরে আসতেছি। তার মানে আমাদের মূল বক্তব্য হলো, যখন আমরা, যখন হচ্ছে যে আমরা এই ক্যাম্পেইনের নাম টাম গুলো দিয়ে দিব, তখন ওই ক্যাম্পেইনের ডেটা অ্যানালাইসিস করতে পারবো। যে গুগল পিপিসি থেকে আমার এই যে এখানে এই ক্যাম্পেইন থেকে আমার এতগুলো ট্রাফিক আসছে, কয়টা সেল ফেল আসছে কিনা আসছে, সেই সমস্ত ডাটাটা আমরা ট্র্যাকিং করতে পারবো। সরি, ট্র্যাকিং তো করতে পারবো, অ্যাজ ওয়েল এস কি আমরা অ্যানালাইসিস করতে পারবো, তাই না? যেমন ধরেন এখান থেকে কোনো সেল আসে না। এবার আমাদের মানে আমি কি বোঝাতে পারছি যে ইউটিএমটা আসলে আমাদের কেন জরুরি? ইউটিএমটা আমাদের জি এই ভাই। কারণে জরুরি যে আগে যদি হচ্ছে আমরা যদি ইউটিএম প্যারামিটার ওই প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেট না করি, তাহলে ওই ডাটাগুলো সে অর্গানিক্যালি নিবে, হ্যাঁ, অর্গানিক ভাবে নিয়ে নিবে। বা ও দেখবে যে সোশ্যাল মিডিয়া থেকে আসছে, কি আরে ভাই সোশ্যাল মিডিয়াতে আমি 10টা ক্যাম্পেইন চালাচ্ছি, আমার মাসে $10,000 বাজেট, তা আমার কোন ক্যাম্পেইনে আমি কত টাকা খরচ করতে, সেখান থেকে আমার পারফরমেন্স কি, ওই ক্যাম্পেইনের কেন পারফরমেন্স ভালো করতেছে না, আমি এজ এ সিআরও এক্সপার্ট, তার মানে আমার কনভার্সন রেটটা বাড়াই দেয়, আমার জন্মই হয়েছে কনভার্সন রেট বাড়াই দেয়। তা আমি যদি ডেটাই না পাই, ডেটাই যদি অ্যানালাইসিস না করি, তাহলে আমি কিভাবে ইয়ে করবো, তাই না? এই জন্য হচ্ছে আমাদের ইউটিএম প্যারামিটার দিলে এভাবে ক্যাম্পেইনের নাম সহ কোন জায়গা থেকে কি আসতেছে আমরা পুরোটা জানতে পারবো, তাহলে এটুকু আমরা বুঝে পেলাম। এইবার ভাই তুমি কোন ডেটা অ্যানালাইসিস করবা কি না করবা, এটা তো আমরা পরবর্তীতে আসবোই। বাট এটাও তুমি হচ্ছে এখান থেকে সুন্দর করে এই কাস্টম রিপোর্ট সেকশন থেকে, কাস্টম রিপোর্ট সেকশন থেকে এখান থেকে তোমার ডাইমেনশন ম্যাট্রিক্স তুমি তোমার মতো দিয়ে দিতে পারো। দেখি এখানে আমাদের কি কি আছে। আমাদের এখানে ডাইমেনশন দেয়া আছে এই জিনিসগুলো, তাই না? এই জিনিসগুলো ধরো আমাদের, ধরো তোমার আমাদের এই জিনিসগুলো দরকার নেই, রিমুভ করে দাও। আমাদের ধরো এটা দরকার নেই, ডিফল্ট এটা দরকার নেই আমাদের। সেশন সোর্স, সেশন মিডিয়ান, সেশন ইয়ার, সেশন ক্যাম্পেইন, সেশন সোর্স প্ল্যাটফর্ম, এটাও আমাদের দরকার নাই, সেশন সোর্সটা দরকার আছে, সেশন মিডিয়াম দরকার আছে, দুটো রেখে দিলাম, তাই না? তার মানে আমরা হচ্ছে ধরো অ্যাপ্লাই মারো। আচ্ছা এইবার ধরো, এখন কি আমার কইতে, এই ভালো কথা বলেছে, দেখি একজনকে একটু ধরি। রফিক ভাই আছেন? রফিক ভাই, রফিক ভাইয়া, সাদি মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আছেন? আপনি সাউন্ড কি শুনতে পাচ্ছেন রফিক ভাই? উনি সাউন্ড না শুনতে পারলে টের পায়, প্রশ্ন করার সময় টের পায় না, বুঝছেন? আচ্ছা, আমাকে একজন বলেন, সাউন্ড শোনা যাচ্ছে ভাই। পপি শুনতে সিনহা, পাচ্ছি। না ওই পপি সিনহা আছেন? পপি জি রানী স্যার আছি। সিনহা। জি স্যার, জি ডাইমেনশন স্যার। কাকে বলে? আমি জিএফ এর ডাইমেনশন কাকে বলে আমি জানতে চাই। সর্বনাশ করছে। ব্যাপক প্লেয়ার কিন্তু সে, অলরেডি সে ব্যাপক প্লেয়ার হয়ে গেছে, বহু টাকা পয়সা কামাচ্ছে। রাকিব সাহেব, ডাইমেনশন কাকে বলে বলেন?
ম্যাট্রিক্সের বিপরীতটা মনে হয় স্যার। ঠিক আছে, আপনি ভাই আপাতত সেটা মিউট তো করেন ঠিক ভাই, আছে বস। মিউট করেন, মিউট করেন। আচ্ছা, এখানে একজন আছে, কে যেন আমাকে বললেন না যে ভাই ক্লাস শুরু করেন, ওই লোকটার নাম কি যেন? তারা নাম আসলে চোখের সামনে আসবে। কে যেন একজন সাইফুল মোল্লা না কি যেন, কে যেন একজন বললেন ভাই এবার ক্লাস শুরু করেন, সেই লোকটা কে? আমি স্যার সাইফুল। কি যেন ভাই আপনি? আপনি কি হ্যাঁ, আপনি গ্রুপে লিখছিলেন যে ক্লাস শুরু করেন, আপনি না, সোহেল মনে হয়। না স্যার, বলছিলাম যে ক্লাস কি স্টার্ট হয়েছে না হয় নাই। না না না, কে যেন একজন লিখলেন না ক্লাস শুরু করেন, না এরকম সোহেল বলি নাই শুভ। আমি। আমি একটু দেখে ফেলি, সোহেল মৃদ্ধা মনে হয়। একজন এখানে লিখেছেন জি স্যার, হ্যাঁ, সেলিমুজ্জামান। জি ভাই ক্লাস স্টার্ট করেন। সেলিমুজ্জামান স্যার আছেন? সেলিমুজ্জামান স্যার, সেলিম ভাই আছেন? কথা বলতে হবে তো বস। আচ্ছা সেলিম ভাই বলেন তো যে ডাইমেনশন কি জিনিস জিএফ এ? সেলিম ভাই একটু বলেন তো, আমি জানি আপনি পারবেন। ডাইমেনশন আর ম্যাট্রিক্স এই দুইটা জিনিস হচ্ছে, ডাইমেনশন হচ্ছে আমাদের যে ইয়া ইয়া ভ্যালু, যেটা টেক্সট ভ্যালু, ওইগুলোকে ডাইমেনশন বলা হয়। টেক্সট ভ্যালু মানে কি? আচ্ছা বলেন তো, এজ, এজ এটা কি ডাইমেনশন না ম্যাট্রিক্স? এজ 12 থেকে ডাইমেনশন। এজটা ডাইমেনশন, বস আমি ডাইমেনশন স্যার, ডাইমেনশন। বয়স কত, ডাইমেনশন এজটা ডাইমেনশন। তারপরে এই যে menstruate যারা যারা, number- দাঁড়ান এক মিনিট বস, এই যে যারা যারা বলতেছেন, যারা যারা বলতেছেন, মানে আমি কি প্রশ্ন আপনাদেরকে করেছি নাকি এই সেলিমুজ্জামান মোল্লাকে করেছি? আপনাদের কি প্রশ্ন করেছি? মানে আমাদের এলাকায় একটা কথা আছে, বাজালি বাজে না, থুইলে ঘপ ঘপ। যশোর অঞ্চলের লোক যারা, তারা এটা জানতো, যশোর কুষ্টিয়া এই বেল্টের লোক। ম্যাট্রিক্স বলতে এতক্ষণ বোঝায় সংখ্যা। আচ্ছা Dimension এখন আমি হচ্ছে বলতেছি ভাই শোনেন, যে এজও তো একটা সংখ্যা, তাহলে এইটা কেন ডাইমেনশন হলো? সেলিমুজ্জামান মোল্লা সাহেব বলছে। জি ভাই। এটা কেন হলো? এজ তো সংখ্যা, সংখ্যা না, তাহলে এটা ডাইমেনশন কেন হলো? ডাইমেনশন কেন হলো বলেন? এক্স্যাক্টলি ব্যাখ্যাটা দিতে পারতেছি না এখন। আচ্ছা, বাট এইটা হচ্ছে এটা যে আপনার এই জন্য হচ্ছে পড়ার সময় ওই জিনিসটা বুঝে পড়বেন আর কি, হ্যাঁ। আচ্ছা সেটা ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা না, আমার বিষয় না। কথাটা কি বলে মানে বলেছে একবারে। না সব ঠিক আছে। ক্লাস মেন্টর কখন শুরু করবে না করবে, এটা হচ্ছে যে কুড বা উড, ইংরেজি গ্রামার করছেন না? কুড বা উড শব্দ ব্যবহার করতে হবে। মা ওই যে বউকে মেরে ঝিকে বুঝানো নাকি এরকম একটা কথা আছে না, ঠিক আছে। ক্লাস স্টার্ট করেন, এই কমন টাইপের কথা কখনো মেন্টরকে বলবেন না, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত বলে দিলাম, ঠিক আছে? সরি বস। এই আর কি, ঠিক আছে। আচ্ছা, এই প্রত্যেকটা শোনেন, স্কিল আপারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো এখানে কোনো একটা মানুষ আসলে সে হয় জাত হয়ে যাবে, না হলে এখান থেকে বের হয়ে যেতে হবে, যে কোনো একটা কথা। সো আমি সবসময় একটা কথা বলি, অ্যাটিটিউড, মানে সাকিব আল হাসান কখনোই তার খেলার জন্য বাদ পড়ে নাই, বাদ পড়ছে সিস্টেম ভাঙার কারণে। এই জিনিসগুলো ঠিক করতে হবে। মানে আপনি খুব বিশাল বড় পারফর্মার, মাসে $5,000 কামান, কোনো দাম নাই ভাই। যখন কোনো কোম্পানি থেকে একটা মানুষকে স্যাক করা হয় তার অ্যাটিটিউডের কারণে, এবং সে যখন তাকে স্যাক করা হয় তখনও যে তার স্কিল ছিল, স্যাক করার আগে স্যাক করার সময়ও তার সেম স্কিল থাকে, শুধু অ্যাটিটিউডের কারণে বাদ। বুঝতে পারছেন? হোয়াইতে নাকি হোয়াইতে নাকি নিউজ পেপার পড়া যায় না, দেখবেন একটা নিউজ হয়েছিল, নিউজ পেপার পড়ছে হোয়াইও কোম্পানির অফিস টাইম, ওই এমপ্লয়িকে স্যাক করে দেওয়া হয়েছে। কেন? কারণ এটা হচ্ছে যে এটা তার অ্যাটিটিউড বহির্ভূত কিছু এটিকেট, ওই অমুক তমক থাকে না একটা কোম্পানির রুলস রেগুলেশন, সেটা বাদ দিচ্ছে। তাকে ওই সময় যখন তার ইয়া করে, তার কি স্কিল কমে গিয়েছিল? না, সেটা কমান্ড মিস করছে। এই জিনিসগুলো মেনটেন করবেন কিয়ামতের আগ পর্যন্ত, তাহলে আপনি অনেক বড় কিছু করতে পারবেন, আদারওয়াইজ কিছু করতে পারবেন, গ্যারান্টেড। আচ্ছা ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার হচ্ছে আমরা এখানে ডেটা অ্যানালাইসিস করার সময়, আসলে এটা আমরা এখন না বলি, হ্যাঁ, কারণ হচ্ছে যে
এর পরবর্তী কোর্সগুলোতে আসলে আমরা কোন কোন ম্যাট্রিক্স নিয়ে কাজ করব সেই ম্যাট্রিক্স আমি ধরো যে কয়েকটা ম্যাট্রিক্স এখান থেকে আমরা কয়েকটা দিই আর কি। হ্যাঁ, ধরো আমাদের কয়টা ইউজার আসছে সেটা ঠিক আছে, সেশন কয়টা হচ্ছে সেটা ঠিক, এঙ্গেজ সেশন কয়টা, এঙ্গেজ বার এটা দরকার আছে, এঙ্গেজ সেশন পার ইউজার এগুলো আমাদের জানার দরকার। ধরো আমরা কেটে দিই কয়টা ইভেন্ট কাউন্ট হয়েছে, হ্যাঁ এটা আমাদের দরকার আছে। সেশন এটা আমাদের দরকার নাই। টোটাল রেভিনিউ কয়টা হয়েছে কয়টা এটা ঠিক আছে, ই কমার্স পার্সেস কয়টা হয়েছে এটা আমাদের নেওয়ার দরকার আছে। আর আমরা শিখবো না, আমাদের পরবর্তীতে আর অনেক খেলা আছে। হ্যাঁ, তো ধরো এভারেজ পার্সেস রেভিনিউ কত, এগুলো আমরা একটু দেখি। ধরো আমরা এগুলো নিলাম, এটা একটা অ্যাপ্লাই। তো ধরেন আমি এই তথ্যগুলোই জানতে চাই। হ্যাঁ, ধরেন আমি এই তথ্যগুলো জানতে, ধরেন এভারেজ পার রেভিনিউ হচ্ছে আমার 3000 টাকা। ফেসবুক থেকে যারা আসছে এভারেজ পার্সেস রেভিনিউ ওই যেমন এভারেজ অর্ডার ভ্যালু, এটা আমাদের জানতে হতে পারে পরবর্তীতে। কেন এটা কম হলে কি হয়, বেশি হলে কি হয়, স্ট্যান্ডার্ড কি, এগুলো আমরা জানবো। কিভাবে এটা আমরা বাড়াইতে পারি, তাহলে সিআরও বাড়বে কেমনে, তাই না, রেভিনিউ বাড়বে, এগুলো আমরা পরে আলোচনা করবো। জাস্ট আমি এই কয়টা ডাইমেনশন আর ম্যাট্রিক্স নিয়ে খেলাটা করি, ঠিক আছে। এইটা তো আমরা যখন এটা অ্যানালাইসিস করব, এই দেখেন একজন সাউন্ড। আচ্ছা, যখন এটা আমরা অ্যানালাইসিস করব তখন হচ্ছে যে হয়তো এটা আমরা একটু কাস্টমাইজ করে নিব। আর যেমন বাই ডিফল্ট একটা ইসের থাকে, তখন হয়তো এটা আমরা কাস্টমাইজ করে নিব। বাট কাস্টমাইজ করে নিতে আমাদের কি কি জিনিস রাখবো না রাখবো, এখান থেকে করব নাকি আমরা হচ্ছে যে ওই যে রিফর্ম রিপোর্ট থেকে করব অ্যানালাইসিস, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করা যাবে। আচ্ছা, এখন ধরো তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। আমরা যদি একটু ব্যাকে যাই, ধরো এটা যদি আমরা একটা সেভ দিই, ধরো আমি এটাই, এটা ডিফল্ট যেটা আছে সেটা থাক। আমরা মোটামুটি হচ্ছে একটা নিউ রিপোর্ট আকারে সেভ করি। ধরো এটা আমাদের এটা আমাদের হচ্ছে যে অ্যাকুইজিশন রিপোর্ট। ধরো ধরো এটা আমরা অ্যাকুইজিশন রিপোর্ট হিসেবে রেখে দিই। অ্যাকুইজিশন রিপোর্ট সেশন পার মিডিয়া এটা তুমি রাখতে পারো, সেশন সোর্স অর মিডিয়া এভাবে তুমি রেখে দিও, যাতে পরবর্তীতে আমরা ওইটা সিলেক্ট করব। দেন আমাদের, কারণ এটা তো আমাদের বারবার প্রতি মাসে আমাদের অ্যানালাইসিস। এটা আমরা কেন করলাম জানেন, কেন আমরা এটা ওই যে আমাদের যে ম্যাট্রিক্স এবং ডাইমেনশন গুলো লাগবে সেইগুলো রেখে কেন আমরা এটা সেভ করে, যেমন গুগলের একটা ডিফল্ট থাকে গুগল অ্যানালিটিক্স, তাই না, আমরা কেন কাস্টম করে নিলাম? কারণ আমাদের সব ম্যাট্রিক্স আমার জানার দরকার নেই। আমার ই কমার্সের জন্য, আমার সিআরওর জন্য আমার যে যে ডাইমেনশন এবং ম্যাট্রিক্স লাগবে সেই ডাইমেনশন এবং ম্যাট্রিক্স আমরা নিয়ে, আমি পরবর্তীতে আরো বলবো যে কোন কোন এক্স্যাক্টলি কোন কোন ম্যাট্রিক্স আমরা নিব। তো সেই ডাইমেনশন আর ম্যাট্রিক্স আমরা নিয়ে নিলাম। নেয়ার পরে এইটা আমরা নতুন একটা রিপোর্ট হিসেবে সেভ করে রাখছি, কারণ প্রতি মাসে কিন্তু তোমাকে তোমার এখন কি আছে, তোমার একটা গোল আছে না, যে ভাই এখন হচ্ছে তোমার কনভার্সন রেট 3%। তুমি ক্লায়েন্টকে কি কমিটমেন্ট করেছো, ভাই তোমার এটাকে 5%, 7%, 8% দিয়ে দাও, আমাকে 6 মাস সময় দিতে হবে। তাহলে এই মাসের রিপোর্ট এটা। তুমি কিছু কনভার্সন রেট অপটিমাইজ করেছো, সেটা তুমি ওয়েবসাইট এন্ডে করেছো, বিভিন্ন গুগল অ্যাডস ট্যাডস যে রান টান করতেছো সেখানে কিছু স্ট্র্যাটেজি দিয়েছো, ইউএক্স ইউআই তে কিছু স্ট্র্যাটেজি দিয়েছো, এরকম। তারপরে ওয়েবসাইটে লোড ফোড যেগুলো আমরা গত ক্লাসে শিখেছি, এই জিনিসগুলো তুমি করার পরে তোমার কি ইমপ্রুভ হয়েছে। তাহলে এই মাসের রিপোর্ট তোমার আগে এটা ছিল, এখন এটা। এর পরের মাসের রিপোর্ট কি, এর পরের মাসের রিপোর্ট, তো 6 মাস পর্যন্ত তোমাকে টেনে নিয়ে যেতে হবে। এই জন্য এই অ্যাকুইজিশন রিপোর্টটা, ধরো যে ধরো আমরা এটা অ্যাকুইজিশন রিপোর্ট আমরা হচ্ছে ক্যাম্পেইন ওয়াইজ, ক্যাম্পেইন ক্যাম্পেইন ওয়াইজ, ক্যাম্পেইন ক্যাম্পেইন ওয়াইজ এইটা আমরা লিখে রাখলাম, কারণ পরবর্তীতে যাতে আমাদের এই জিনিসগুলো আমরা বারবার প্রতি মাসে না, এটা ধরো সবসময় তোমাকে দেখতে হবে অ্যাজ এ সিআর এক্সপার্ট, সবসময় যে কয়টা জিনিস ওপেন করে বসে থাকতে হবে করে তোমাকে হচ্ছে এটা আমরা সেভ দিয়ে দিলাম। ধরো আরে এই একটা জ্বালা রে, এটা কি ইয়া দিলে কি চলে যাবে ভাই? দুঃখের শেষ। আচ্ছা, আমার আসল কথা বলা হয়ে গেছে। দাঁড়ান, একটু ধৈর্য ধরুন, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি ভাই? আচ্ছা, আমরা এখানে দেখি ডাইমেনশন গুলো যা জানিয়েছিলাম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, না না ঠিক নাই, হ্যাঁ না ঠিক আছে, ম্যাট্রিক্স গুলো ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে রে, আল্লাহ মাবুদ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবার একটু সেভ দিই। ধরো অ্যাকুইজিশন, ট্রাফিক অ্যাকুইজিশন, এটা হচ্ছে যে এখানে লিখে দিই ক্যাম, নোটে এটাই লিখে দিই, যা। হ্যাঁ সেভ হয়েছে। এইটা আমরা যদি একটু ব্যাকে যাই, এটাই কাস্টম রিপোর্ট। এটা যদি আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে থেকে যদি আমরা একটু অ্যাডমিনে, নাকি ভাই লাইব্রেরি কোন জায়গা থাকে ভুলে গেছি ভাই। এইটা যদি আমরা ধরো, দাঁড়ান একটু ধৈর্য ধরেন, বিরক্ত হেন না ভাই, জিনিসগুলো খুবই ভালো। এটাই আগামী সোনার খনি হবে, বুঝতে পারছেন? এই স্কিলটা আগামী সোনার খনি হবে, 100% হবেই। জি ভাই, দোয়া রাখবেন ভাই, ইনশাল্লাহ। এটা দোয়া রাখা লাগবে না ভাই, ওই দোয়ায় রাখলে পরে সবে বরাতের রাত্রের পরে সবার বাড়িতে বুর্জ খলিফা হওয়ার কথা, দোয়ায় কাম হয় না, কাজ করতে হবে। হ্যাঁ, এই ইয়াটা কই যেন, আমার হেল্প করেন ভাই, ওই ইয়াটা স্যার কোন হোমে যেন? ক্লিক দেন, হোমে ক্লিক দেন স্যার, হোমে ক্লিক দিলে নিচে আসে। ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। হোমে ক্লিক দিছি ভাই। এই রিপোর্টে ক্লিক, রিপোর্টে ক্লিক দিলে পিলার স্যার আমার এখানে হেল্প এদিক করেন না দিয়ে কেন? বাম পাশ দিয়ে আসে তো স্যার এখানে। এই যে লাইব্রেরি আসছে ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে কোথায় যেন এটা আমি ভুলে যাই। আচ্ছা এখন ধরো এটা যে রাখবো কেমনে ভাই, এই নিউ রিপোর্ট দিয়ে নাকি? এটা কেমনে করবো একটু বলুন না ভাই, আমি ভুলে গেছি। এই পিলার, Create new কোথায় যাবো? ফার্স্ট লিস্ট collection. করতে ধরো এই যা ঢুকাবো, এডিট, এখান থেকে মারিয়ে দিলেই তো হয়ে যায়। এই যে ট্রাফিক করে ভাই, সেই জিনিসটা আছে নাকি? আসে না, আসে না রে, আমার হেল্প করো স্যার ভাই। ওইখানে সার্চ করে ড্রাগ ড্রপ করে এখানে নিয়ে আসা লাগে। এই যে ক্যাম্পেন ওয়াইজ হয়েছে। তাহলে এই যে আমরা যেটা বানাইলাম নিউলি, ক্যাম্পেন দুইটা হয়েছে কেন জানেন? আগেরটা হেলার পর সেভ করে প্রথমটা নিছে, সেভ কিন্তু নিয়েছে স্যার, স্যার এই রুট দিয়ে দেখাইলো, ওরা ওটা সেভ নেয় নাই স্যার। ওইটা সেভ নিয়ে নিছে। আচ্ছা টাইনে যা দিয়ে দাও ভাই, অ্যাকুইজিশনের ভিতর রাখো, তাইলে আবার সেভ না, সেভ কারেন্ট কালেকশন, যা। আচ্ছা এখন আমরা ব্যাকে যাই, আপনার পারার কথা। এখন আমরা এই অ্যাকুইজিশনের মধ্যে ঢুকাইছিলাম না, এই যে অ্যাকুইজিশন ক্যাম্পেন ওয়াইজ। তখন এখন আমরা ক্লিক করে যেহেতু আমাদের প্রতি মাসে দেখতে হবে, তাহলে এরকম একটা কাস্টম রিপোর্ট তৈরি করে আমরা রেখে দিব, যাতে দিন শেষে আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি যে ভাই স্পেসিফিক ওই ক্যাম্পেইন থেকে, এটা তো সেশন মিডিয়ামের ইয়াটা আসলো না কেন, এটা আসলো না কেন? এইভাবে সেভ হওয়ার কথা, কেন হয় না? আচ্ছা সামা একটু ভুল হয়েছে, এইভাবে সেভ হওয়ার কথা। হ্যাঁ, তাহলে প্রতি মাসে আমরা দেখতে পারবো যে আমার ওই ক্যাম্পেইনে, ধরো এইটা একটা ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনের আমাদের এই ম্যাট্রিক্স ধরে ধরে আমরা অ্যানালাইসিস করতে পারবো, আর বুঝতে পারছেন? যে কারণে এটা আমরা করে রাখবো, দ্যাটস ইট। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করেন তো দেখি, একটু শুনি। আমাদের কি একটা ক্লাস হয়েছিল অনলাইন? না না না, না না স্যার, একটা ক্লাস হয়েছিল, এটাতে তৃতীয় ক্লাস। 3টা ক্লাস হলো, 3 নাম্বার ক্লাস। একটু কষ্ট করেন ভাইয়া, এটা তো 2বার ভিডিও দেখবেনই। আরেকটা কাজ করবেন হচ্ছে যে একটা ক্রিয়েট কাস্টম QISIT acquisition report
create for একটু একটু করতে হবে, আমাদের লাগবে for campaign analysis। এই কাজটাও করতে হবে বস, হ্যাঁ এই কাজটাও করতে হবে। this video minimum এই কাজটাও করতে হবে, পারবো না? এই কাজটুকু আমাদের করতে হবে, ঠিক আছে? নেক্সট টাইমে আর পড়ানোর সময় নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আমাদের আসলে প্রিভিয়াস অনেক জিনিসপত্র গুলো থাকতেছে আর কি, তাই না? একটু বেশি সময় দিতে পারেন, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স এর ট্র্যাকিং পার্ট, জিএফআর এর মধ্যে কোথায় কি আছে, এই জিনিসগুলো মনে হয় একবার একটু দেখে ফেললে ভালো হয়। আমি তো এতটুকুই আশা করেছিলাম, যেমন কোথায় কি আছে, ডাইমেনশন ম্যাট্রিক্স, এতগুলো জানলে মোটামুটি আমাদের হয়ে যাবে। শুক্রবারের ক্লাসটা আমি হচ্ছে যে রবিবারও নিতে পারি, আবার শুক্রবারও নিতে পারি, জাস্ট আগেই জানিয়ে রাখলাম, হ্যাঁ ঠিক আছে? কারো কোনো কথা আছে? স্যার একটা কথা ছিল স্যার। জি স্যার আমাদের ওই 17 পেজে স্যার ইউটিউব আমরা মনে হয় মেবি দেখানো হয় না, অনেকে পার্সোনাল নক দিছিল, পরে আগে ভিডিও লিংক গুলো দিয়ে দিছি, আর ওগুলো দেখলে অনেকে এটা দেখা। সহজ। ঠিক আছে, জি স্যার। এই আর কোনো কথা আছে এখানে? না বস, ক্লাস কি সার্টিফিকেশনের ঠিক ব্যাপারে আছে? একটু কে যেন কতদিন সার্টিফিকেশনটা বলছেন যে ভাই ক্লাসটা স্যার অর্গানাইজ হলে ভালো হয়। ক্লাস কি আমাদের অর্গানাইজড ক্লাস না নাকি? অর্গানাইজড। ফিডব্যাকটা দিলে ইমপ্রুভ করা যাবে। ভাই ওয়েব অ্যানালিটিক্স কোর্সে কি ইউটিএম রিলেটেড এখানে বিস্তারিত আছে তাই না? অবশ্যই আছে হ্যাঁ বিস্তারিত, আছে। এখানে ভাই বিস্তারিত তেমন কিছু নাই, এই কথাই বলছি। এর বিস্তারিত কিছু, এর মূল স্যার উদ্দেশ্য হলো এটা। আপনি কি মূল উদ্দেশ্যটা শামীম স্যার, বুঝছেন? হুম, সার্টিফিকেট লাগতো জি স্যার। আচ্ছা জাকিরুল ভাই, আপনাদের কি জি কোনো স্যার। জ্ঞান হয় নাই ভাই? আমরা কথা বলছি যে সিআরও ক্লাস, এই বিষয়ে কথা বলে আপনি স্কিলাপারে হোয়াটসঅ্যাপ গ্রুপে, স্কিলাপারে পেজে বলবেন যে আপনার সার্টিফিকেট লাগবে না। এটা সিআরওর কোর্স হচ্ছে, আপনি সার্টিফিকেট নিয়ে কথা বলতেছে, আপনাকে লজ্জা শরম কোনো কিছু নাই ভাই? মানে আমি বারবার বলি যে ভাই বি ফোকাসড, এই কথাগুলো কি কানে যায় না? ভাই আমার একটা কোশ্চেন, আমরা যারা কাজ করি না, যেমন আমি নতুন, আমি এই যে ক্যাম্পেইন যে রিপোর্টটা গুগলে GA4 দিয়ে এটা কাজ করি নাই কখনো, তো সেক্ষেত্রে আমি কিভাবে করব? একটা আনসার দিয়ে দেন ভাই কেউ একজন। মানে একটা ডেমো সাইট ইন্টিগ্রেট করে দেন আমি ওইটা থেকে কাজ করব কি এরকম? কিভাবে করলে ভালো হয় দেখেন, কিভাবে করলে ভালো হয়। মানে আমাদের এই ডেটাগুলো অ্যানালাইসিস করতে হবে, কিভাবে করবেন দেখেন। ঠিক আছে, জাকির বেঁচে ভাই, থাকলে কথা হবে। প্র্যাকটিস প্র্যাকটিস করার যে ওয়েবসাইট গুলো আছে না, এখানে কানেক্ট করে আপনি ট্রাই করতে পারেন। সাইফুল ভাই আপনি আমারে নক দিয়েন, এসআর সোহাগ। ঠিক আছে। মানে এই প্রশ্নগুলো আসলে দেখেন ভাই, আমি আপনাকে একটা বাংলা কথা বলি, এই কোর্সে 500 জন লোক হতো যদি 2টা ভিডিও আমি না দিতাম। যে আমরা এই ছোটখাটো প্রশ্নগুলো আমরা করব না বলেই আমাদের অন্যান্য কোর্সগুলো কিন্তু অ্যাডভান্স, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা অ্যাডভান্সের অ্যাডভান্স। তো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো, এবং আমি বারবার বলেছি একটু অ্যানালিটিক্যাল। এই যে মানে কেন হচ্ছে যে তোমার বাংলাদেশ হচ্ছে জিয়া, কেন বাংলাদেশ 29তম? কারণ এটা ডিসিশন বেসড কোনো কাজ নাই, এরা করে না। ধরো ওয়েব অ্যানালিটিক্স এক সময় শিখাইছিলাম, পোলাপান করে গম্মা খাইলেন ভাই, সামনের দিন তো আরো ভয়ঙ্কর। এই কারণে এই জিনিসগুলো করতে হবে, স্কিল গুলো নিতে হবে। সো এই ধরনের কোর্সে এই ধরনের প্রশ্নগুলো করলে আমি একটু সাধারণত বিরক্ত হই। আপনি বলতে পারেন ভাই আপনি মেন্টর, আপনার কাছে আমি প্রশ্ন করতে, আরে ভাই আপনি তো ফিল্টার করে নিয়ে আসছি, আমি তো বলেই নিছি যে এই ধরনের কথাবার্তা বলা যাবে, তাহলে আমাকে ব্যাকে যেতে হবে, আমি মেন জায়গায় ফোকাস থাকতে হবে, এগুলো মাথা কাটাতে হবে। ধরেন আপনি বললেন যে আপনার আমার তো ওয়েবসাইট নাই, আমি কাজ করি, তাহলে কি করবো? তা আমাদের তো আগের কোর্সগুলো তো বলাই ছিল যে ভাই তুমি একটা ইয়া করো, অনেক ওয়ে আছে। ধরেন আপনি একটা ওয়েবসাইট লিঙ্ক তৈরি করুন, ধরেন একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন বা একটা পেইড ওয়েবসাইট তৈরি করবেন, ভাই একটা 2000 টাকা হলে পরে একটা ওয়েবসাইট বানায়া ইয়াকে করে তৈরি করে দেবেন।
বা আমাদের ইউটিউবে দেখবেন ভিডিও আছে, বা ইউটিউবে হাজারো ভিডিও আছে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে। এরপরে এই গ্রুপে 150 জন প্লাস মানুষ আছে, 150 জন মানুষকে বলে ভাই আমার এতটুকু হেল্প করো, সবাই আমার এখান থেকে একটা ইয়া করো, একটা অর্ডার করো। তো এক একজন এক এক ভাবে বিহেভ করবে, ওই ডেটাগুলোই তো অ্যানালাইসিস করলে অনেক কিছু, তাই না? ঠিক আছে, বেঁচে থাকলে কথা হবে। নতুন ওয়েবসাইট এটা কাটে কেমনে রে ভাই? এই যে এন্ড